আচ্ছা, তো গতদিন আমরা কি কি দেখেছিলাম মনে আছে? গতদিনের লাস্ট পার্টে আমরা হচ্ছে সিমোস লজিক স্টার্ট করেছিলাম। তো সিমোস লজিকের বেসিকটা কি ছিল, যে আমাদের একটা পুল আপ নেটওয়ার্ক থাকবে যেটা পিমোস দিয়ে কনস্ট্রাক্ট করা হবে, দেন একটা পুল ডাউন নেটওয়ার্ক থাকবে যেটা এনমোস দিয়ে কনস্ট্রাক্ট করা হবে। তাদের মাঝখান থেকে আউটপুটটা নেওয়া হয়। সো বেসিক্যালি যেটা হয় যে যে কোনো একটা নেটওয়ার্ক অ্যাট আ টাইম অন থাকে। তো সেভাবে আমরা ইনপুট থেকে আউটপুটগুলো পাই। এখন পুল আপ নেটওয়ার্কে কী কী কয়টা ট্রানজিস্টর থাকবে, কীরকমভাবে থাকবে, বা পুল ডাউনে কীরকমভাবে থাকবে, সেটা ফাংশন, আমরা যেই ফাংশনের জন্য সার্কিটটা বিল্ড আপ করতে যাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। সো সবচেয়ে বেসিক টাইপের যে ফাংশনটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে একটা ইনভার্টার। সো পুল আপ নেটওয়ার্কে জাস্ট একটাই পিমস, পুল ডাউন নেটওয়ার্কে জাস্ট একটাই এনমস। সো এরকম একটা সার্কিট। দেন আমরা দেখেছিলাম যে এটার অপারেশন থেকেই বোঝা যায় যে এটার ইনপুটে যেটা আসে আউটপুটে তার ইনভার্টেড রেজাল্টটা আসে। ইনপুটে 0 থাকলে আউটপুটে 1 আসবে, ইনপুটে 1 থাকলে আউটপুটে 0 আসবে। সো বেসিক্যালি এটা একটা ইনভার্টারের কাজ করতেছে। ওকে, সো আজকে হচ্ছে আমরা আরও কিছু দেখি যে আমরা অন্যান্য ফাংশনগুলো কীভাবে সিমস লজিক দিয়ে বিল্ড আপ করতে পারি। এটা তো একেবারে বেসিক ফাংশন ছিল। এখন আমরা যদি আরেকটু কমপ্লেক্স লেভেলে যেতে চাই, তাহলে সিমস লজিক দিয়ে সার্কিট বিল্ড আপ করার জন্য ফার্স্টেই যেই জিনিসটা মাথায় রাখতে হবে, যে যেই ফাংশনটা আমাদেরকে বিল্ড আপ করতে বলা হচ্ছে সেটার সিরিজ প্যারালাল এই কানেকশনগুলো আমরা শুরুতে পুল ডাউন নেটওয়ার্কে কনস্ট্রাক্ট করব। দেন পুল ডাউনের যে কনস্ট্রাকশনটা আসবে আমরা তার একটা কমপ্লিমেন্টেড ভার্সন পুল আপ নেটওয়ার্কে আঁকবো। ঠিক আছে? সো বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, যে একটা ফাংশন দেওয়া থাকলে, লেটসে আমরা যদি একটা ন্যান্ড গেটের জন্য সিমস লজিক দিয়ে সার্কিটটা বানাতে চাই, ঠিক আছে? ন্যান্ড টু গেট। ন্যান্ড টু গেট মিনস হচ্ছে যে টু ইনপুট একটা ন্যান্ড গেট। ওকে, সো তার ফাংশনটা কীরকম, এ অ্যান্ড বি তার ইনভার্টেডটা। ওকে, সো এই যে ইনভার্টেড সাইন আছে তার ভেতরে আমাদের ফাংশনের যদি এন্ড অপারেশন থাকে তাহলে আমরা সিরিজে নিব, যদি অর অপারেশন থাকে তাহলে প্যারালালে নিব। কাদেরকে নিব? ট্রানজিস্টারগুলোকে। ঠিক আছে, এখানে যেহেতু দুইটা ইনপুট, সো আমাদের দুইটা ট্রানজিস্টার লাগবে। আগে যেমন ইনভার্টারে তো একটা ইনপুট ছিল, সো আমাদের পুল ডাউনেও একটা ট্রানজিস্টার লাগছিল, পুল আপেও একটা ট্রানজিস্টার লাগছিল। এখন কিন্তু আমাদের যেহেতু দুইটা ইনপুট আছে, সো আমাদের পুল আপেও দুইটা ট্রানজিস্টার লাগবে, পুল ডাউনেও দুইটা ট্রানজিস্টার লাগবে। ঠিক আছে, সো আগে আমরা পুল ডাউনটা কনস্ট্রাক্ট করব। সো পুল ডাউনে আমাদের যেটা করতে হবে, এ অ্যান্ড বি এন্ড অপারেশন যেহেতু আছে, সো আমরা দুইটা ট্রানজিস্টার সিরিজে নিব। ওকে, তাহলে পুল ডাউনটা যদি আগে আঁকি, একটা ট্রানজিস্টার যেটার ইনপুট হবে এ, তার সাথে সিরিজে আসবে আরেকটা ট্রানজিস্টার যেটার ইনপুট হবে বি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পুল ডাউন পার্টটা হয়ে গেল। এখন পুল আপে আমরা যেটা করব সেটাকে বলা হয় কন্ডাকশন কমপ্লিমেন্ট। নামটা হচ্ছে কন্ডাকশন কমপ্লিমেন্ট। তার মানে আমরা পুল ডাউনে যেই যেই জায়গায় সিরিজ দিছি, পুল আপে যেয়ে সেই জায়গাগুলোতে প্যারালাল দিব। আবার অপোজিটটাও ট্রু, পুল ডাউনে যেই যেই জায়গায় প্যারালাল থাকবে, পুল আপে যেয়ে সেই জায়গাগুলোতে সিরিজ দিব। সো এখানে জাস্ট একটাই কানেকশন আছে, যেটা হচ্ছে সিরিজ কম্বিনেশন এ আর বি এর। সো যেহেতু পুল ডাউনে সিরিজ ছিল, আমরা পুল আপে যেয়ে সেটাকে প্যারালাল বানাই দেব। তাহলে পুল আপে দুইটা ট্রানজিস্টর থাকবে প্যারালালি। ওকে, প্যারালালি মিন্স তাদের দুই এন্ড দুইটা কানেক্টেড থাকবে নিজেদের মধ্যে। ওকে, আর তাদের ইনপুটটা কি হবে? তাদের ইনপুট কিন্তু আবার এ আর বি এই দুইটাই হবে। ওকে, সেপারেট কোনো ইনপুট না, সেম ইনপুটই পুল আপেও যাবে, পুল ডাউনেও যাবে। ওকে, তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি পুল আপ আর পুল ডাউন নেটওয়ার্কটা কনস্ট্রাক্ট করে ফেলছি। এখন হচ্ছে আমাদের কানেকশনগুলো বানানো লাগবে। কানেকশনটা কি হয়? পুল আপ আর পুল ডাউন নিজেদের মধ্যে কানেক্টেড থাকে, এন্ড এই কানেকশন পয়েন্ট থেকে আমাদের আউটপুটটা আসে। দেন কি করতে হয়? পুল ডাউন নেটওয়ার্কটা আমাদের গ্রাউন্ডে কানেক্ট করতে হয়, আর পুল আপ নেটওয়ার্কটা ভিডিডিতে কানেক্ট করতে হয়। সো এইভাবে আমরা হচ্ছে একটা ন্যান্ড গেট সিমস লজিক দিয়ে বানাতে পারি। কনস্ট্রাকশনটা কি বুঝা গেছে? আমরা আরও কিছু এক্সাম্পল দেখবো, ওগুলো দেখলে আর একটু ক্লিয়ার হবে। সো বেসিক্যালি একটা ন্যান্ড গেট, সো ন্যান্ড গেটের এই ইনভার্ট সাইনের ভেতরে যেই এক্সপ্রেশনটা থাকবে, যে কোনো ফাংশনেই আপনি যদি হচ্ছে যে কোনো সিমস লজিক দিয়ে যে কোনো ফাংশন বিল্ড আপ করতে চান, তাহলে তার ইনভার্টেড সাইনটার ভেতরে যেই এক্সপ্রেশন থাকবে সেটা আমরা ওকে পুল ডাউন নেটওয়ার্কে কনস্ট্রাক্ট করবো। দেন তার কন্ডাকশন কমপ্লিমেন্টটা পুল আপে করবো,
দেন হচ্ছে বাকি কানেকশনগুলো দিয়ে দেবো। ম্যাম এখানে পুল আপ যে সার্কিটটা হলো ওটা এনমস সরি সরি, পিমস হ্যাঁ হওয়ার হ্যাঁ, কথা না? পিমোস সরি, ইয়েস। সো পিমোস দিয়ে হচ্ছে আমরা বানাই দিলাম পুল আপ নেটওয়ার্কটা। এখন আমরা এটার একটু লজিকটা দেখি যে এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো ন্যান্ড গেটের একটা ট্রুথ টেবিল আমরা বানাই দেখি লাইকওয়াইজ আউটপুটগুলো আসতেছে কিনা। সো এটার 4টা কম্বিনেশন পসিবল, 0 0 0 1 1 0 1 1। ওকে, তাহলে আমরা শুরুটা দেখি যে যখন হচ্ছে এ আর বি দুইটাই 0 আছে, ঠিক আছে। সো দুইটাই 0 থাকা মানে কি, দুইটাই 0 থাকা মানে এনমসগুলা কি কাজ করবে তখন? এনমসগুলা তখন অফ থাকবে, তাই না? এ আর বি দুইটাই যদি 0 থাকে, এই এনমসগুলো অফ থাকবে, তাহলে পুল ডাউন নেটওয়ার্কে কোনো কন্ডাকশনই হবে না। পুল আপ নেটওয়ার্কে দুইটা পাথই অন। সো যে পাথ দিয়েই হোক না কেন আউটপুটটা ভিডিডির সাথে কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। মানে এরকমভাবে চিন্তা করতে পারেন যে আমাদের কনস্ট্রাকশনটা হচ্ছে এরকম, ভিডিডি, দেন এইখানে তার কাছে দুইটা পাথ আছে আউটপুট নোডটা ভিডিডি পর্যন্ত রিচ করার, আর নিচে দিয়ে কোনো কানেকশনই নেই, এইখানটা কানেকশনলেস, কারণ দুইটা এনমস সুইচ হিসেবে যদি চিন্তা করেন দুইটা এনমসই তখন অফ অবস্থায় আছে, ঠিক আছে। সো এরকম যদি একটা কানেকশন হয় তাহলে বেসিক্যালি কী হবে, আমাদের পুল আপ নেটওয়ার্কটা তখন কন্ট্যাক্ট করতেছে, তার মানে আউটপুটটা ভিডিডি সমান হবে বা লজিক্যাল হাই হবে। ওকে, তাহলে এফকে আমরা 1 লিখতে পারি। তারপরে এ 0 আর বি 1। সো এ 0 আর বি 1 হলে কি হচ্ছে বলেন তো, কি কি হবে? পুল ডাউন নেটওয়ার্কে কে অন থাকবে, কে অফ থাকবে? আচ্ছা ম্যাম, পুল আপ নেটওয়ার্কে কি 0 0 থাকলে কন্ডাক্ট হয়? হ্যাঁ, পুল আপ নেটওয়ার্কে তো হচ্ছে পিমস থাকবে, তাই না? আপনি হচ্ছে ওইটা পুল আপ পুল ডাউন সেটা পরে চিন্তা করবেন, আগে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ট্রানজিস্টারকে দেখবেন যে কোনটা পিমস কোনটা এনমস। তো আমরা আগের দিন দেখছিলাম পিমসে হচ্ছে 0 থাকলে অন হয় আর এনমসে 1 থাকলে অন হয়। ওকে, তো সেই রকমভাবে অন হবে। যেমন এই কন্ডিশনটা যদি আমরা দেখি, এ হচ্ছে 0, তার মানে এ 0, এই যে এই ইনপুটগুলো 0 হবে আর বি ইনপুটগুলো 1 হবে। তাহলে এখন এনমসগুলো যদি দেখি, এই যে এনমসটা আছে, এই এনমসের ইনপুটে 0 দেওয়া আছে, গেট ইনপুট 0। সো এনমসের গেটে 0 দিলে তো এনমস অন হয় না, সো এই ট্রানজিস্টরটা অফ থাকবে, কিন্তু নিচে ট্রানজিস্টরটা অন থাকবে, তাই না? নিচে ট্রানজিস্টরের গেটে তো 1 আছে, সো এনমসের গেটে 1 থাকলে এটাও অন হবে। ওকে, 1 মানে একটা হাই ভোল্টেজ আর কি, ঠিক আছে। সিমিলারলি উপরে যদি দেখি, বা পাশে যেই পিমসটা আছে তার গেটে 0 আছে, সো আমরা জানি পিমস অন হয় যখন গেটে 0 বা লো ভোল্টেজ থাকে, সো তার জন্য এটা অন হয়ে যাবে, বাট ডান পাশের পিমসটা অফ থাকবে। বুঝা গেছে কোন ট্রানজিস্টর কখন কেন অন থাকতেছে অফ থাকতেছে? আচ্ছা, আই হোপ বুঝা গেছে। সো এটা তো আমরা দেখলাম যে কোন ট্রানজিস্টরগুলো অন আছে কোন ট্রানজিস্টরগুলো অফ আছে। এখন তাহলে তার সার্কিটটা কীরকম হয়ে যাচ্ছে, যে আমরা যদি ভিডিডির থেকে তাকাই, ভিডিডির থেকে এই ট্রানজিস্টরটা অন আছে, তার মানে এখানে একটা কানেকশন আছে। ওকে, দেন এখান থেকে ওয়াই, এটা কিন্তু অফ, তাই না? এই সুইচটা অফ হিসেবে চিন্তা করতে হবে, কারণ এই পিমসটা অফ। আচ্ছা, তারপরে নিচের দিকে প্রথম ট্রানজিস্টরটা অফ, পরেরটা আবার অন। কিন্তু সিরিজে আপনার যদি হচ্ছে একটা অফ থাকে একটা অন থাকে, একটা অন থেকে তো লাভ নাই, তাই না? সিরিজে আমাদের কি হয়, দুইটাকেই অন থাকতে হয়, তাহলেই ওই কানেকশনটা ক্রিয়েট হয়। ওকে, সো যেহেতু একটা অন আছে একটা অফ আছে, ডাজন্ট ম্যাটার, এই পুল ডাউন নেটওয়ার্ক স্টিল কন্ট্যাক্ট করবে না, ঠিক আছে। সো বেসিক্যালি আমাদের ওয়াই নোটটা এই পাথ দিয়ে ভিডিটিকে রিচ করতে পারবে, ঠিক আছে। তো তাহলে এখনও সেম জিনিসই হচ্ছে যে আমাদের পুল আপ নেটওয়ার্কটা এখন কন্ট্যাক্ট করবে, পুল ডাউন নেটওয়ার্কটা কন্ট্যাক্ট করবে না। ওকে, তাহলে আউটপুটটা কি হবে? 1 1 হবে, ঠিক আছে। সো পরের কম্বিনেশনটাও সিমিলারই, আসলে পরের কম্বিনেশনে আসলে চেঞ্জ কিছু নাই। এখন হচ্ছে A1 B0, তার মানে
এটা অন থাকবে, সরি এটা অফ হয়ে যাবে, এটা অন হয়ে যাবে। A1 তার মানে এ ইনপুটটা যেই পিমসে দেয়া আছে সেটা অফ হয়ে যাবে, যেই এনমসে দেয়া আছে সেটা অন হয়ে যাবে। ওকে, বি ইনপুট 0, তাইলে বি ইনপুট যেই পিমসে দেয়া আছে সেটা অন থাকবে, আর যেই এনমসে দেয়া আছে সেটা অফ হয়ে যাবে। ওকে, তাহলে সেম আগের জিনিসই হচ্ছে, নিচে পুল ডাউন পার্টটাতে আমাদের হচ্ছে একটা তো অফ আছে, সো সিরিজে একটা অফ থাকলে পুরো পাথই কন্ডাক্ট করবে না, সো পুল ডাউন নেটওয়ার্কটা অফ থাকবে তখন। বাট পুল আপ নেটওয়ার্কে যেহেতু একটা পাথ ওপেন আছে, প্যারালালি কি হয়, যে কোনো একটা পাথ ওপেন থাকলেই হয়। ওকে, সো যেহেতু যে কোনো একটা পাথ ওপেন আছে, সরি অন আছে, তাহলে ওই পাথ দিয়ে কন্ডাকশনটা হবে। ওকে, তাহলে ওয়াই এখনো স্টিল ভিডিডিতেই কানেক্টেড হবে এন্ড আউটপুটটা হয়ে যাবে 1। লাস্ট যে কম্বিনেশনটা আছে যে এ বি দুইটাই 1, এটাতে কি হবে কেউ একজন একটু বলেন, এনমস গুলার কথা বলেন। এনমস দুটাই হচ্ছে অন থাকবে আর পিমস দুটাই অফ হয়ে যাবে। হ্যাঁ, এই দুইটাই অফ হয়ে যাবে। তাহলে এখন কি হচ্ছে, পুল আপ নেটওয়ার্কে প্যারালাল দুইটা পাথের কোনো পাথই কন্ডাক্ট করতেছে না, তাহলে পুল আপ পার্টটা এখন টোটালি অফ থাকবে। ওকে, দুই পাথের কোনোটাই অন নেই, বাট নিচে পুল ডাউন পার্টটার কিন্তু দুইটাই অন আছে, সো ওয়াইটা বেসিক্যালি গ্রাউন্ডে চলে যাচ্ছে। ঠিক আছে, সো তার মানে আউটপুটটা এখন 0 হয়ে যাবে। ওকে, সো এটাই কি একটা ন্যান্ড গেটের ট্রুথ টেবিল না? আমরা যদি এমনিতে ন্যান্ড গেটের ডেফিনেশন যেরকম পড়ে আসছি সেটার সাথে মিলায় যদি দেখি, তাহলে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল কিন্তু এরকমই হয়। ওকে, সো এভাবে আমরা হচ্ছে একটা ন্যান্ড টু গেট বানাতে পারি। ওকে, এখন কোয়েশ্চেন আসতেই পারে যে হচ্ছে আমরা যদি ন্যান্ড গেট না দিয়ে যদি বলতো এন্ড গেট, তাহলে কি করতাম? এই যে শুধু এইটুক যদি বানাতে বলতো তাহলে কি করতে হতো? তাহলে বেসিক্যালি যেটা করতে হতো যে এরকম একটা ন্যান্ড গেট বানায়, দেন এই আউটপুট থেকে আরেকটা ইনভার্টার বানানো। ঠিক আছে, সো আমরা ওয়াই নোডে যেটা পাবো এ আর বি এর ন্যান্ড অপারেশন, দেন এফ নোডে যেটা পাবো সেটা হচ্ছে ওয়াই এর কমপ্লিমেন্টেডটা পাবো, সেকেন্ড পার্টটা তো একটা ইনভার্টারের সার্কিট। সো ন্যান্ডের ইনভার্টার করলে কি হবে, একটা এন্ড অপারেশন হয়ে যাবে। সো যদি আপনার ফাংশনটা এরকম থাকে যে তার আসলে কোনো ইনভার্টেড সাইন নাই উপরে, সো তখন হচ্ছে আপনার ইনভার্টেড ধরে যেই কনস্ট্রাকশনটা আসবে সেটা বানানোর পর একটা সেকেন্ড ইনভার্টার স্টেজ অ্যাড করতে হবে। ওটা আমরা দেখবো পরে আস্তে আস্তে, সমস্যা নেই, বাট এখানে একটু বলে রাখলাম আর কি। আচ্ছা ম্যাম, এটাকে ন্যান্ড টু কেন বলা হচ্ছে? দুইটা ইনপুটের জন্য? হ্যাঁ, দুইটা ইনপুট। এখন আপনার যদি তিনটা ইনপুট থাকতো তাহলে কি হতো, তিনটা ইনপুট থাকলে এখানে কিন্তু আরেকটা ট্রানজিস্টর লাগতো, তাই না? সি, এখানেও প্যারালালি আরেকটা লাগতো সি এর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে যদি ন্যান্ড 3 গেট বলা হতো। ওকে, এক্সপ্রেশনটা তখন এরকম হয়ে যেত। বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা তাহলে একটা নর গেট দেখি। নর গেটের জন্য কিরকম হবে? নর টু গেট এক্সপ্রেশনটা হচ্ছে এ অর বি তার কমপ্লিমেন্টেডটা। ঠিক আছে, তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের ফার্স্ট স্টেপ হবে পুল ডাউন নেটওয়ার্কটা বানানো। এখন পুল ডাউন নেটওয়ার্কটা কীরকম হবে এখন একটু গেস করে বলুন। অর যদি থাকে তাহলে পুল ডাউন নেটওয়ার্কে আমরা দুইটা ট্রানজিস্টরই তো লাগবে, তাই না? যেহেতু দুইটা ইনপুট, তাহলে তাদেরকে কি সিরিজে দিব নাকি প্যারালালে দিব? প্যারালালে। সো যেহেতু অর আছে আমরা হচ্ছে এখন পুল ডাউন নেটওয়ার্কটা প্যারালালি বানাবো, এ বি। তারপর হচ্ছে এখন তাহলে পুল আপ নেটওয়ার্কটা কি হবে? সিরিজে এ আর বি দুইটা ট্রানজিস্টর, দুইটা পিমস সিরিজে থাকবে। আচ্ছা, সো পুল আপ আর পুল ডাউন নেটওয়ার্কটা বানানো হয়ে গেছে। এখন হচ্ছে কানেকশনটা দিয়ে দিলাম, মাঝখান থেকে এটাই হবে আমাদের আউটপুটটা, এন্ড উপরে হচ্ছে আমরা ভিডিডিতে কানেক্ট করব, নিচে হচ্ছে
গ্রাউন্ডে কানেক্ট করব। সো এইটুক করলে হচ্ছে আমাদের একটা নট 2 গেট বানানো হয়ে গেছে। নট 3 যদি হতো, মানে 3 ইনপুট নট হতো, তাহলে কি হতো, নিচেও প্যারালালি আরেকটা সি এনমস আসতো, সি ইনপুটের এনমস, আর উপরেও হচ্ছে সিরিজে আরেকটা সি ইনপুটের পিমস আসতো। ওকে, এটাও হচ্ছে আপনারা ট্রুথ টেবিলটা মিলায় দেখতে পারেন যে মিলে কিনা, মিলবে আর কি। নর গেট নরের যে ট্রুথ টেবিল আছে সেটার প্রত্যেকটা কম্বিনেশন চেক করে করে দেখবেন আর কি, যে কখন কোন পাথটা অন থাকতেছে, তার জন্য আউটপুটটা কি ভিডিডিতে যাচ্ছে নাকি গ্রাউন্ডে যাচ্ছে, এই জিনিসগুলো একটু চেক করে দেখবেন। ওকে, আচ্ছা, এখন এগুলো তো ছিল একটা বেসিক জাস্ট আইদার সিরিজ অথবা প্যারালাল এই কানেকশনগুলো, ঠিক আছে। সো এমন না হয়ে কিন্তু একটা কম্বিনেশনও আসতে পারে, ঠিক আছে। কম্বিনেশন অ্যাজ ইন মানে একই ফাংশনে সিরিজ প্যারালাল সব কিছু মিলায়, ওকে, বা এন্ড অর অপারেশন একসাথে মিলায় আসতেই পারে। ওকে, সো তার জন্য কি করতে হবে আমরা এটা দেখি। লেটস সে একটা র্যান্ডম ফাংশন যেটা দেয়া আছে, এটা আমরা বিল্ড আপ করতে চাই, এটা। ওকে, তাহলে এখানে যেটা করতে হবে শুরুতে তো হচ্ছে একটা ইনভার্টেড সাইন আছে। সো আমরা যেটা করব যে এই ইনভার্টেড সাইনের ভেতরে যে এক্সপ্রেশনটা আছে এ অর বি অ্যান্ড সি, এই এক্সপ্রেশনটা আমরা পুল ডাউন নেটওয়ার্কে আগে কনস্ট্রাক্ট করব, ঠিক আছে। সো একটু ভেঙে ভেঙে দেখেন, আগে প্রথমে কি আছে, বি আর সি এন্ড অবস্থায় আছে, অ্যান্ড তার সাথে পরে এ অর অবস্থায় আছে, তাই না? তাহলে আমরা যদি হচ্ছে এখন এই জিনিসটা পুল ডাউন নেটওয়ার্কে বানাতে চাই, তাহলে শুরুতে কি করব, বি আর সি এন্ড অবস্থায় আছে, সো আমরা দুইটা এনমস নিব যাদেরকে সিরিজে কানেক্ট করতে হবে। ওকে, তাহলে দুইটা এনমস বি আর সি এর জন্য তাদেরকে আমরা সিরিজে কানেক্ট করলাম, ঠিক আছে। তারপর কি করতে হবে, এই বি সি তো কনস্ট্রাক্ট করা হয়ে গেছে, তার সাথে এ হলো এখন আমাদের অর অবস্থায় আছে, অর মানে প্যারালাল। তাহলে বি সি এর যে দুই প্রান্ত আছে, এই দুই প্রান্তের সাথে আমরা এ কে অর অবস্থায় বা প্যারালাল অবস্থায় কানেক্ট করব। বুঝা গেছে এই কনস্ট্রাকশনটা, এ অর বি এন্ড সি, এটা আমরা কিভাবে কনস্ট্রাক্ট করলাম? ইয়েস ম্যাম। আচ্ছা, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পুল ডাউন নেটওয়ার্কটা হয়ে গেল। এখানেও দেখেন আমাদের কিন্তু তিনটা ইনপুট, তাই না, এ বি সি, সো আমাদের তিনটা ট্রানজিস্টর লাগছে পুল ডাউন নেটওয়ার্কে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পুল আপ নেটওয়ার্কটা বানাবো। পুল আপ নেটওয়ার্কটা কি হবে, পুল ডাউনের কন্ডাকশন কমপ্লিমেন্ট। কন্ডাকশন কমপ্লিমেন্ট মিনস যেখানে যেখানে সিরিজ ছিল সেখানে প্যারালাল, যেখানে প্যারালাল ছিল সেখানে সিরিজ। তাইলে বাইরে থেকে যদি দেখি, এখানে বেসিক্যালি দুইটা প্যারালাল পাথ আছে পুল ডাউন নেটওয়ার্কে, সো পুল আপে যে দুইটা সিরিজ পাথ চলে আসবে, ঠিক আছে। আর একটা প্যারালাল পাথের মধ্যে এখানে হচ্ছে সিরিজ ছিল, এটা উপরে যে প্যারালাল হয়ে যাবে। সো বেসিক্যালি উপরে শুরুতে বি আর সি প্যারালালি থাকবে দুইটা পিমস দিয়ে, তার সাথে এ সিরিজে থাকবে। ওকে, তাহলে আমরা করি, বি আর সি শুরুতে হচ্ছে প্যারালালি থাকবে, বি আর সি প্যারালালি থাকলো, তার সাথে এ এখন সিরিজে থাকবে। এটা তাহলে আমাদের পুল আপ নেটওয়ার্কটাও বানানো হয়ে গেল। এখন হচ্ছে আমরা জাস্ট কানেকশনগুলো দিয়ে দেব। এটা হচ্ছে মাঝের কানেকশন, এখান থেকেই আমাদের আউটপুট নোডটা আসবে। পুল ডাউনকে গ্রাউন্ডে কানেক্ট করব আর পুল আপকে ভিডিডিতে কানেক্ট করব, ঠিক আছে। আই থিঙ্ক এটা বুঝে গেছে কিভাবে কনস্ট্রাক্ট করতে হবে। তাহলে আমরা বেসিক্যালি আউটপুটে যেটা পাই সেটা হচ্ছে নিচের এই পুল ডাউন নেটওয়ার্কে যেই এক্সপ্রেশনটা থাকে তার ইনভার্টেড ভার্সনটা আমরা আউটপুটে পাই সবসময়। তাইলে আপনারা কিন্তু সার্কিট থেকেও দেখে চাইলে ফাংশনটা ডিরাইভ করতে পারেন যে কোন সার্কিটটা কোন ফাংশনকে মিন করতেছে, ঠিক আছে। সো এখানে বি আর সি সিরিজ অবস্থায় আছে, সো বি আর সি
এন্ড অবস্থায়, তার সাথে এ প্যারালালি আছে, সো এ হচ্ছে অড অবস্থায় থাকবে, অ্যান্ড দেন আউটপুটে কিন্তু আমরা এই এক্সপ্রেশনের ইনভার্টেড ভার্সনটা পাই। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা যে কোনো একটা আরবিট্রারি ফাংশন থাকলে সেটাকেই কিন্তু কনস্ট্রাক্ট করতে পারি। ওকে, এখন যদি এখানে আরেকটু মডিফিকেশন করি, লেটস সে এইটুকুর সাথে ডি আবার এন্ড অবস্থায় আছে, তাহলে কি মডিফিকেশন করা লাগবে একটু বলুন তো। ম্যাম নিচে পুল ডাউন যেটা আছে সেটা এই মানে যেটা করা আছে এটার সাথে শুধু ডিটাকে হচ্ছে সিরিজে অ্যাড করে দিব। হ্যাঁ, আর পুল আপে ডিটা প্যারালালি অ্যাড হবে। এটাই, তাহলে এ প্লাস এ অর বি এন্ড সি এইটুক যা করা আছে তার সাথে ডি হচ্ছে এখন সিরিজে আছে, ডি এন্ড অপারেশন আছে পুরোটার সাথে, তাহলে পুল ডাউন নেটওয়ার্কে যেটা করতে হবে এই পুরোটার সাথে আমাদের এখন ডি কে সিরিজে কানেক্ট করে দিতে হবে। আর পুল ডাউনে যদি সিরিজ হয় পুল আপে যে প্যারালাল হবে, সো উপরে এই টোটালটার সাথেই হচ্ছে আমরা প্যারালালি ডি কে কানেক্ট করে দিতে পারি। ওকে, তাহলে এভাবে হচ্ছে আমরা আরো অন্য কোনো যদি কমপ্লেক্স ফাংশন দেওয়া থাকে সেটাও করতে পারবো। ওকে, এখন আপনাদেরকে যদি এই ফাংশনটা না দিয়ে নন কমপ্লিমেন্টেড ফাংশনটা দিত তাহলে কি করতে হতো, শুরুতে এই সেম যেই এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটাই বানাতে হতো, তাহলে আমরা এই পয়েন্টে কি পাবো, এই পয়েন্টে কিন্তু পাবো হচ্ছে এ অর বি অ্যান্ড সি তার সাথে ডি, এটার ইনভার্টেডটা পাবো। তাহলে নন ইনভার্টেডটা যদি পেতে হয় আমাদের, তাহলে যেটা করতে হবে এটার পরে একটা ইনভার্টার স্টেজ কানেক্ট করে দিতে হবে। তাহলে এই পয়েন্ট থেকেই আমরা ডিজায়ার্ড যে আউটপুট এক্সপ্রেশনটা পাওয়ার কথা সেটা পেয়ে যাব। বেসিক্যালি যেটা হচ্ছে এখানে যেটা আসতেছে সেটাকে আবার সে কমপ্লিমেন্ট করে দিচ্ছে, সো আলটিমেটলি নন কমপ্লিমেন্টেড ভার্সনটাই আমরা পাবো। ওকে, তাহলে বুঝা গেছে, যে কোনো আরবিট্রারি ফাংশন থাকলে সেটা যদি কমপ্লিমেন্টেড অবস্থায় থাকে তাহলে জাস্ট ফার্স্ট পার্টে বিল্ড আপ করলেই হয়ে যাচ্ছে আমাদের, যদি নন কমপ্লিমেন্টেড অবস্থায় থাকে তাহলে আমাদের হচ্ছে পরে আরেকটা ইনভার্টার স্টেজ অ্যাড করে নিতে হবে। ওকে, তাহলে যে কোনো আরবিট্রারি ফাংশন আমরা সিমস লজিক দিয়ে বানাতে হলে যেটা করতে হবে, শুরুতে পুল ডাউন নেটওয়ার্কটা কনস্ট্রাক্ট করতে হবে, যেখানে হচ্ছে আমরা সিরিজ থাকলে এনমসগুলোকে সরি এন্ড অপারেশন থাকলে এনমসগুলোকে আমরা সিরিজে কানেক্ট করব, দেন হচ্ছে যদি অর অপারেশন থাকে তাহলে সেটাকে প্যারালালে কানেক্ট করব, দেন পুল ডাউন নেটওয়ার্ক হয়ে গেলে তার কমপ্লিমেন্টেড ভার্সনটা হচ্ছে আমরা পুল আপে আঁকবো, দেন হচ্ছে বাকি কানেকশনগুলো দিয়ে দেবো। ইটস প্রিটি সিম্পল। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে সিমস লজিক দিয়ে কিভাবে সার্কিট কনস্ট্রাক্ট করা যায় সেটা তো আমরা দেখলাম। সো আমরা হচ্ছে আরও কিছু ফার্দার জিনিস দেখবো, যেমন হচ্ছে পাস ট্রানজিস্টার দিয়ে, আমি প্রথম দিন দেখছিলাম যে আমরা পাস ট্রানজিস্টার দিয়ে হচ্ছে সার্কিট বিল্ড আপ করতে পারি, দেন হচ্ছে ট্রান্সমিশন গেট দিয়ে সার্কিট বিল্ড আপ করতে পারি, ওগুলাতে নাম্বার অফ ট্রানজিস্টার আরও কমে যাবে। ঠিক আছে, এখানে যেমন এই অপারেশনটা করতে বেশ অনেকগুলা ট্রানজিস্টারই লাগছে, বা আরও যদি ফার্দার কোনো এক্সপ্রেশন আরও বড় এক্সপ্রেশন থাকলে আরও অনেকগুলো ট্রানজিস্টার্স লাগবে, বাট আমরা যে দেখবো যে হচ্ছে ট্রান্সমিশন গেট দিয়ে যদি আমরা সার্কিটটা বানাই তাহলে আমাদের আরও কম সংখ্যক ট্রানজিস্টার লাগবে আর কি। ঠিক আছে, সো এই জিনিসটা দেখবো, তার আগে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, তো আমরা হচ্ছে সিমস লজিক দিয়ে সার্কিট কনস্ট্রাকশনটা দেখছি, এখন হচ্ছে আমরা শুরুতে পাস ট্রানজিস্টার দেখবো, তারপর ট্রান্সমিশন গেট দেখবো। সো পাস ট্রানজিস্টার হচ্ছে বেসিক্যালি আমরা জাস্ট একটা এনমস বা পিমস, যেখানে মানে তার নামটা যেটা সাজেস্ট করে সেটাই, যেটা ইনপুটে কিছু একটা দেওয়া হবে সেটাই সে আউটপুটে পাস করে দেবে, কখন পাস করবে আর কখন পাস করবে না সেটা হচ্ছে তার গেট টার্মিনালটা ডিসাইড করবে। ওকে,
সো ইটস অ্যাজ সিম্পল এজ দ্যাট। সো পাস ট্রানজিস্টরে যাওয়ার আগে আমাদের একটা জিনিস একটু বোঝা দরকার, সেটা হচ্ছে সিগন্যাল স্ট্রেংথ। ঠিক আছে, সো সিগন্যাল স্ট্রেংথ বলতে কি বোঝাচ্ছে, যে আমরা তো হলো লজিক 1 লজিক 0 এগুলো বেসিক্যালি তো একটা অ্যানালগ ভোল্টেজ লেভেলকে ডিফাইন করবে, তাই না, রেফার করবে। সো লজিক 0 মানে হচ্ছে আমরা 0 ভোল্টেজকে বুঝাই, লজিক 1 মানে হচ্ছে আমরা একটা হাই ভোল্টেজ, লেটসে ওই সার্কিটের সাপ্লাই ভোল্টেজ যদি 5 হয় তাহলে আমরা 5কে বুঝাই। ওকে, সো সবসময় হচ্ছে আমাদের যে এক্স্যাক্টলি ওই ভ্যালুগুলো পাস করবে সেরকমটা নাও হতে পারে। লেটসে 5-এর জায়গায় যদি আমাদের 4 ভোল্ট আসে তাহলে সেটাকে স্ট্রং 1 না বলে সেটাকে বলা হবে উইক 1। তার মানে আমাদের অ্যাকচুয়ালি লজিক 1 বলতে 5 ভোল্ট আসার কথা ছিল, বাট 5 ভোল্ট না এসে তার থেকে একটু কম আসতেছে, বাট ইটস স্টিল আ হাই ভোল্টেজ, তাই না। সো তখন হচ্ছে আমাদের সিগন্যাল স্ট্রেংথটা কিছু কমে যাচ্ছে। সো এই জন্য আমরা কিছু টার্ম ইউজ করি, যে স্ট্রং 1 উইক 1 বা হচ্ছে স্ট্রং 0 উইক 0, এইরকম কিছু টার্ম ইউজ করি। ওকে, তো যদি হচ্ছে আমাদের লজিক 0-র জন্য 0 ভোল্টেজ না এসে 0 থেকে একটু বেশি, লেটসে 0.56 এরকম কিছু একটা আসে, তাহলে সেটাকে আমরা উইক 0 বলবো। যদি এক্স্যাক্টলি 0 ভোল্টেজ আসে সেটাকে আমরা স্ট্রং 0 বলবো। ওকে, আবার লজিক 1-এর ক্ষেত্রে যদি হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ 5 থাকে তাহলে 5 ভোল্ট আসলে সেটাকে আমরা হচ্ছে স্ট্রং 1 বলবো, 5-এর থেকে যদি একটু কম আসে সেটাকে আমরা উইক 1 বলবো। ওকে, সো পাস ট্রানজিস্টরে যে জিনিসটা হয়, এখন আমরা পাস ট্রানজিস্টরের কনসেপ্টটাতে একটু আসি। আচ্ছা, সো নাও আর শাফিন, আচ্ছা আমি দিয়ে দিব অ্যাটেন্ডেন্স। ওকে, আচ্ছা, তো পাস ট্রানজিস্টরসে যেটা হয় যে আমাদের লেটসে একটা এনমসের কথাই যদি আমরা চিন্তা করি, সো এনমসের গেটে আমরা একটা সিগন্যাল দিতে পারি, তাই না। সো গেটে সিগন্যাল দিলে তার যেটা হয় যে তার একটা সোর্স টার্মিনাল থাকে, একটা ড্রেন টার্মিনাল থাকে। সো একটাকে আমরা ইনপুট টার্মিনাল আর একটাকে আউটপুট টার্মিনাল হিসেবে চিন্তা করতে পারি। সো গেট যদি, আচ্ছা এখন এটাকে সোর্স আর ড্রেন হিসেবে না বলে জাস্ট ইনপুট আর আউটপুট টার্মিনাল হিসেবে ডিফাইন করতে পারি। ঠিক আছে, কোনটা সোর্স হবে কোনটা ড্রেন হবে সেটা পরে আসলে অ্যানালাইসিস করে দেখা লাগবে। সো যদি হচ্ছে আমরা এনমসের জন্য গেটে যদি 0 দিই তাহলে কি হবে, এই ট্রানজিস্টরটাই তো তখন অফ থাকবে, তাই না। এই ট্রানজিস্টরটা তখন অফ অবস্থায় আছে, তখন ইনপুটের জিনিসটা কিন্তু আউটপুটে পাস করতে পারবে না, ঠিক আছে, কোনো পাস হবে না। সো বেসিক্যালি যেটা হবে আউটপুটটা একটা হাই ইম্পিডেন্স অবস্থায় থাকবে। ওকে, বাট আমরা যদি গেটে 1 দিই তখন কি হবে, এখানে একটা কানেকশন ক্রিয়েট হয়ে যাবে, তাই না। এই সুইচটা তখন ক্লোজড অবস্থায় থাকবে, তখন আমাদের ইনপুটের ভ্যালুটা আউটপুটে পাস করবে, ঠিক আছে। কিন্তু এই ইনপুটে যদি আমাদের 0 থাকে তাহলে 0 ঠিক মতোই পাস করবে, স্ট্রং একটা 0 আউটপুটে আসবে। বাট এনমসের ক্ষেত্রে ইনপুটে যদি 1 থাকে আউটপুটে কিন্তু স্ট্রং 1 আসবে না, তখন একটা উইক 1 আসবে। কেন আসে সেটা আমরা দেখি। যদি 0 থাকে এটা স্ট্রং 0ই পাস করবে, বাট যদি 1 থাকে সে উইক 1 পাস করবে। ওকে, এই অবস্থায়, ঠিক আছে। কেন সেটা হয় সেটা আমরা একটু দেখি, যে এনমসের ক্ষেত্রে কেন এনমস 0 ঠিক মতোই পাস করতে পারে বাট 1কে স্ট্রংভাবে পাস করতে পারে না, উইকভাবে পাস করে। ওকে, এটার রিজনটা হচ্ছে আমরা সোর্স ড্রেন অ্যান্ড অল এই টার্মিনালগুলো থেকে বুঝতে পারবো। সো আমি হচ্ছে গত ক্লাসে বা যখন ইন্ট্রোডাকশন ক্লাসটা ছিল তখন বলেছিলাম যে আমরা এনমসে যেটা হয়, যে এনমসে কি হয়, আমাদের গেটে একটা হাই ভোল্টেজ দিতে হয়, তাই না। সো গেটে হাই ভোল্টেজ দিতে হয় কার রেসপেক্টে, সোর্সের রেসপেক্টে, তাই না। সো আমরা যেটা করি এনমসকে সবসময় এনমসের সোর্সটাকে একটা লোয়ার পোটেনশিয়ালে রাখি। ওকে, সো আমরা এই জিনিসটা থেকেই বুঝতে পারবো যে আমাদের এই যে দুইটা টার্মিনাল আছে ইনপুট আর আউটপুট টার্মিনাল, তাদের মধ্যে কে সোর্স আর কে ড্রেন, ঠিক আছে। কারণ ফিজিক্যালি কিন্তু তারা মানে অ্যাকচুয়ালি সিমিলার হয়, ডোপিং করা বা কানেকশনগুলো দেয়া। আমরা মসফেটের যখন কনস্ট্রাকশনটা দেখছি সোর্স আর ড্রেনের কনস্ট্রাকশনের মধ্যে তো কোনো তফাতই ছিল না, তাই না। এরকম এটাই হচ্ছে সোর্স, এটাই হচ্ছে ড্রেন, দেখতে তো কোনো তফাৎ নাই, তাই না।
বাট তফাৎটা আসে এখান থেকেই যে আমরা হচ্ছে কোন টার্মিনালটাকে হায়ার পোটেনশিয়ালে রাখতেছি, কোন টার্মিনালটাকে লোয়ার পোটেনশিয়ালে রাখতেছি। সো এনমসের ক্ষেত্রে যেটা হবে যে যেই টার্মিনালটা লোয়ার পোটেনশিয়ালে আছে সেটাকে আমরা সোর্স হিসেবে ধরে নেব, আর যেই টার্মিনাল হায়ার পোটেনশিয়ালে থাকবে সেটাকে আমরা ড্রেন হিসেবে ধরে নেব। ঠিক আছে, লো পোটেনশিয়াল টার্মিনাল সেটা হবে আমাদের সোর্স ফর এনমস, আর যদি হাই পোটেনশিয়াল টার্মিনাল থাকে সেটা হয়ে যাবে ড্রেন। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এটা আপনাদের পরে আরেকটা কনসেপ্ট আছে যখন আমরা হচ্ছে পাস ট্রানজিস্টারগুলোর ডিসি ক্যারেক্টারিস্টিক্স দেখবো, তখনও এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে যে আমরা এনমসে গেট তো সেপারেট, বাট সোর্স আর ড্রেন কীভাবে বুঝবো কে কোনটা, সেটা হচ্ছে তার পোটেনশিয়াল কীরকম সেটা দেখে ঠিক করতে পারবো। ঠিক আছে, সো যদি হচ্ছে লো পোটেনশিয়াল থাকে সেটাকে আমরা সোর্স বলতেছি, হাই পোটেনশিয়াল থাকলে সেটাকে ড্রেন বলতেছি। ওকে, সো লেটস সে এখন আমাদের এই যে কেস 1, যখন আমরা গেটে আমাদের 0ই আছে, লেটস সে গেটে 0 থাকা অবস্থায় গেটে 1 আছে, তো তার মানে কি ট্রানজিস্টরটা তখন অন অবস্থায় থাকবে। সো এই অবস্থাতে যদি আমরা ইনপুটে 0 দিই তাহলে কি হচ্ছে, ঠিক আছে, ইনপুটটাকে আমরা এ দিয়ে ডিফাইন করি আর আউটপুটটাকে ওয়াই দিয়ে ডিফাইন করি, তাহলে ভালো হয়। সো আচ্ছা, আজানের জন্য একটু 1 মিনিট অফ রাখছি। আমরা যেখানে ছিলাম যে আমরা হচ্ছে এনমস পাস ট্রানজিস্টর দেখছি। এখন তার মধ্যে এই কেসটা নিয়ে যদি আমরা চিন্তা করি যে যখন আমরা গেটে 1 দিচ্ছি আর ইনপুটে আমরা 0 দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেসটা। সো ফার্স্ট কেসে গেটে যদি আমরা 1 দিই তাহলে কি হবে, ট্রানজিস্টরটা তো অন অবস্থায় থাকবে, তাই না? এখন ইনপুটে যদি আমরা হচ্ছে 0 দিই তাহলে বেসিক্যালি কি হচ্ছে, আমাদের ইনপুট টার্মিনালটা একটা লো পোটেনশিয়ালে আছে, তাই না? সো যেহেতু লোয়ার পোটেনশিয়ালে আছে সেটাকে আমরা হচ্ছে সোর্স হিসেবে চিন্তা করতে পারবো, আর আউটপুট টার্মিনালটা তাহলে আমাদের তখন ড্রেন হবে। সো বেসিক্যালি যেটা হয় যে আমরা যে আউটপুট টার্মিনালে 1 আসে 0 আসে, এগুলা বেসিক্যালি যেটা হয় যে এখানে একটা ক্যাপাসিটেন্স থাকে, এই ক্যাপাসিটেন্সটা আইদার চার্জ হয় বা ডিসচার্জ করে, এরকম এই কনসেপ্টটা থেকেই হচ্ছে আউটপুট নোডে 1 অথবা 0 এই জিনিসগুলো আসে। ঠিক আছে, সো আমরা ইনপুটে যদি 0 দিই তাহলে যেটা করবে যে যেহেতু ট্রানজিস্টরটা অন অবস্থায় আছে, আমাদের এই ওয়াই নোডের যে ক্যাপাসিটারটা আছে সেটা এই পাথ দিয়ে ডিসচার্জ করে ফেলবে, অ্যান্ড আউটপুট নোডেও তখন 0 ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার মাধ্যমে যেটা হচ্ছে যে সে তো পুরোপুরি ডিসচার্জ করতে পারতেছে। সো ইনপুটে যদি 0 থাকে আউটপুটেও 0 আসবে, এক্স্যাক্টলি 0 ভোল্টেজে আসবে, সো সেটাকে আমরা বলতেছি একটা স্ট্রং 0। ওকে, এখন যদি আমরা কেস 2টা দেখি, কেস 2 হচ্ছে যে আমরা গেটে স্টিল 1ই আছে, তার মানে ট্রানজিস্টরটা অন থাকবে, বাট ইনপুটে এখন আমরা 1 দিব। ওকে, 1 মানে একটা হাই ভোল্টেজ দিব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে একটু দেখি, গেটে আমরা 1 দিলাম, সো এটা অন আছে ট্রানজিস্টরটা। সো অন অবস্থায় এখানে যদি আমরা এখন একটা হাই ইনপুট দিই তাহলে এই টার্মিনালটা কি এখন ড্রেন হবে নাকি সোর্স হবে, ইনপুট টার্মিনালটা? কেউ একটু বলেন। এনমসের জন্য আমরা লো পোটেনশিয়াল টার্মিনালটাকে সোর্স বলি, হাই পোটেনশিয়াল টার্মিনালটাকে ড্রেন বলি, তাহলে এখন ইনপুট টার্মিনালে যেহেতু আমরা 1 দিচ্ছি বা একটা হাই ভোল্টেজ দিচ্ছি, সেটা কি ড্রেন নাকি সোর্স? ম্যাম ড্রেন হবে। ড্রেন হবে। ওকে, সো এই টার্মিনালটা যদি ড্রেন হয় তাহলে আমাদের আউটপুট টার্মিনালটা হচ্ছে সোর্স। ওকে, সো বেসিক্যালি যেটা হবে এখন এই ইনপুট থেকে আউটপুটের এই ক্যাপাসিটারটা এখন চার্জ হবে।
ঠিক আছে, বাট কত ভোল্টেজ পর্যন্ত চার্জ হবে সেটা আমাদের দেখার বিষয়, এরকমভাবে চার্জটা হবে। বাট এখন এটাই দেখার বিষয় যে কত ভোল্টেজ পর্যন্ত চার্জ হবে। সো লেটস সে আমাদের এই সার্কিটে হাই ভোল্টেজ বলতে 5 ভোল্ট বোঝায়, ঠিক আছে, হাই লজিক হাই বলতে 5 ভোল্ট বোঝায়। তাহলে আমরা ইনপুটে 5 ভোল্ট দিলাম, কিন্তু আউটপুটে কি টোটাল 5 ভোল্ট আসবে? দেখেন এখানে গেটেও কিন্তু 5 ভোল্টই দেয়া আছে। এনমস কখন অন হবে সেটার একটা কন্ডিশন ছিল না, যে আমাদের হচ্ছে সোর্সের রেসপেক্টে গেটের ভোল্টেজটা একটা মিনিমাম থ্রেশহোল্ড ভোল্টেজের চাইতে বেশি হওয়া লাগবে, ঠিক আছে। থ্রেশহোল্ড ভোল্টেজটা যদি ভিটি হয় তাহলে আমাদের সোর্সের রেসপেক্টে গেটের ভোল্টেজটা ওই থ্রেশহোল্ড ভোল্টেজের চাইতে বড় হওয়া লাগবে। ওকে, তো সেটাকেই আমরা হচ্ছে এরকম একটা কন্ডিশন দিয়ে এক্সপ্রেস করতে পারি যে ভিজিএসকে অবশ্যই ভিটির থেকে বড় হতে হবে। ওকে, এখানে দেখেন এখন যে আমাদের লেটস সে ভিটি যদি 1 ভোল্ট হয়, ওকে, তাহলে ভিজি মাইনাস ভিএস এটাকে অবশ্যই 1 ভোল্টের বেশি হতে হবে। ভিজি কত? গেটেও তো আমরা হাই ভোল্টেজই দিয়ে রাখছি, তাহলে ভিজি হচ্ছে 5 আর ভিটি লেটস সে 1। তাহলে এখান থেকে যদি আপনি সাইড চেঞ্জ করেন তাহলে কিন্তু এরকম একটা রিলেশনশিপ আছে, তাই না? গ্রেটার দেন ইকুয়াল অ্যাকচুয়ালি বেসিক্যালি। তাহলে এই যে সোর্স টার্মিনালের পোটেনশিয়াল সেটা সর্বোচ্চ 4 ভোল্ট পর্যন্ত হতে পারবে, ঠিক আছে। 4 ভোল্টের যদি বেশি হয়ে যায় সোর্সের পোটেনশিয়াল, তাহলে তো ভিজিএস আর ভিটির থেকে বড় থাকলো না, তাহলে তো ট্রানজিস্টরটাই অফ হয়ে যাবে। ওকে, ট্রানজিস্টর অফ হয়ে গেলে আবার আউটপুট হচ্ছে একটা হাই ইম্পিডেন্স অবস্থায় চলে যাবে। ওকে, সো এই কন্ডিশনগুলোই তখন আর মিট করবে না। সো যেটা হবে যে এখানে চার্জিং শুরু হওয়ার পরে ওয়াই নোডটা 4 ভোল্ট পর্যন্তই চার্জ হতে পারবে। ওকে, 5 ভোল্ট কিন্তু সে রিচ করতে পারবে না। বাট 4 ভোল্টও যেহেতু একটা বড় পটেনশিয়ালি, সেটাকে আমরা লজিক 1 হিসেবে কনসিডার করতে পারি, বাট সেটা একটা পিওরলি স্ট্রং লজিক 1 হবে না, সেটা একটা উইক 1 হয়ে যাবে। এখানে লেটস সে সর্বোচ্চ 4 ভোল্ট পর্যন্ত যাবে, এই জন্য এটাকে আমরা উইক 1 বলতেছি। বুঝা গেছে? আমরা যেটা দেখলাম এখানে যে একটা পাস ট্রানজিস্টর কি করে, ইনপুট ভ্যালুটাকে আউটপুটে পাস করে। ওকে, বাট আমরা যদি এনমসের কথা দেখি, এনমস একটা জিরোকে সুন্দর মতোই পাস করতে পারে স্ট্রং জিরো হিসেবে, কিন্তু একটা 1কে সে উইক 1 হিসেবে পাস করে। কেন করে? কারণ হচ্ছে তখন আউটপুট নোডটা আমাদের সোর্স হয়ে যায়, ভিজিএসকে অবশ্যই ভিটির থেকে বড় থাকতে হয়, বড় বা সমান থাকতে হয়, তার জন্য আমাদের 1টা অ্যাকচুয়ালি পুরোপুরি 5 ভোল্ট বা যে সাপ্লাই ভোল্টেজ আছে সেটা সমান হয় না। বুঝা গেছে এই বিষয়টা? আচ্ছা, আই থিঙ্ক বুঝা গেছে। ওকে, এখন হচ্ছে আমরা যদি পিমসের কথাগুলো দেখি, পিমসেও সেম জিনিসগুলোই হয় বাট উল্টাভাবে হয়। আচ্ছা, সো পিমস পাস ট্রানজিস্টর, সো এখানেও হচ্ছে সেম টাইপের কন্ডিশনগুলো হতে পারে। সো পিমস ট্রানজিস্টরেও আমরা হচ্ছে গেটে 0 অথবা 1 দিতে পারি। সো যখন হচ্ছে আমাদের গেটে 1 থাকবে তখন তো এটা অফ অবস্থায় থাকবে, সো ইনপুটটা আউটপুটে পাস করতে পারবে না। বাট যখন গেটে 0 থাকবে তখন এটা কানেক্টেড অবস্থায় থাকবে, ইনপুটটা আউটপুটে পাস করবে। বাট এখানেও আবার দুইটা জিনিস হয়, যে আমরা যদি ইনপুটে 0 দিই, এখন কিন্তু সে আর 0কে পুরোপুরি 0 হিসেবে পাস করতে পারে না, এটা একটা উইক 0 হিসেবে পাস করে, আর 1 দিলে সে স্ট্রং 1 হিসেবেই পাস করতে পারে। ওকে, সো এটা হচ্ছে পিমস পাস ট্রানজিস্টরের বিষয়টা। সো এখানেও কেন হচ্ছে আমাদের উইক 0 আর স্ট্রং 1 পাস হয়, এই জিনিসটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানেও সিমিলারলি আগের মতো দুইটা কেস হয়। একটা কেস হচ্ছে যে আমরা গেটে 0 দিলাম, তার মানে পাস ট্রানজিস্টরটা অন আছে। এখন অন থাকা অবস্থায় যদি আমরা ইনপুটে, এই যে এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আউটপুট, সো ইনপুটে যদি আমরা 0 দিই তাহলে কি হবে দেখি একটু। পিমসের ক্ষেত্রে যেই টার্মিনালে 0 বা লো পোটেনশিয়াল থাকবে সেটা কি, সোর্স না ড্রেন? ম্যাম ড্রেন। ড্রেন। হ্যাঁ, ড্রেন। এনমসের উল্টাটা,
ঠিক আছে। পিমসের ক্ষেত্রে লো পোটেনশিয়াল টার্মিনাল হয়ে যাবে ড্রেন, আর হাই পোটেনশিয়ালটা হয়ে যাবে সোর্স। ওকে, আমরা সিমস স্ট্রাকচারেও দেখে আসছি যে আমরা পিমসের সোর্স টার্মিনালটাকে ড্রেন ভিডিডির সাথে কানেক্ট করি। আচ্ছা, তো যাই হোক, এটা যদি হচ্ছে আমাদের এতে ইনপুট আমরা 0 দিছি, তার মানে এই টার্মিনালটা বেসিক্যালি হচ্ছে আমাদের এখন ড্রেন, আর এই টার্মিনালটা হয়ে যাচ্ছে সোর্স। ওকে, সো সোর্সে আগের মতোই এখানে একটা ক্যাপাসিটেন্স আছে, ক্যাপাসিটেন্সটা এই পথ দিয়ে ডিসচার্জ করবে, ঠিক আছে। কিন্তু ডিসচার্জ করার সময় কী হবে, তার তো অ্যাকচুয়ালি একেবারে 0 পর্যন্তই ডিসচার্জ করে ফেলার কথা, বাট এটা সে করতে পারবে না। কারণ পিমসের ক্ষেত্রে কি হয় লজিকটা, যে আমাদের এখন সোর্সের রেসপেক্টে গেটে একটা নেগেটিভ ভোল্টেজ থাকতে হবে, ঠিক আছে। এই নেগেটিভ ভোল্টেজটা একটা সার্টেন থ্রেশহোল্ড ভোল্টেজ মেনটেন করে চলতে হবে। সো বেসিক্যালি এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সোর্সের রেসপেক্টে যদি গেটের নেগেটিভ ভোল্টেজ থাকে, তাহলে এটাকে আমরা উল্টা বলতে পারি যে গেটের রেসপেক্টে সোর্সে একটা পজিটিভ ভোল্টেজ থাকতে হবে, সেটাকে বড় হতে হবে তার যে থ্রেশহোল্ড ভোল্টেজ, সেটা যদি নেগেটিভে দেওয়া থাকে তাহলে তার অ্যাবসলিউট মান, পজিটিভে দেওয়া থাকলে ওই মানটাই। ওকে, এরকম একটা কন্ডিশন তার ম্যাচ করতে হবে। আগে কি ছিল, ভিজিএসকে ভিটির থেকে বড় হতে হবে, মানে সোর্সের রেসপেক্টে গেটে পজিটিভ, আর এখন হচ্ছে উল্টাটা, গেটের রেসপেক্টে সোর্সে পজিটিভ। ওকে, সো এই কন্ডিশনটা ম্যাচ করা লাগবে। এখন তাইলে যদি আমরা ভেঙে লিখি, ভিএস মাইনাস ভিজিকে বড় হতে হবে, লেটসে এটাও হচ্ছে 1 ভোল্ট। ওকে, তাহলে যেটা হবে যে গেট তো এখন হচ্ছে আমাদের 0 ভোল্টেজে আছে, তাই না। তাহলে এই ট্রানজিস্টরটাকে পিমসটাকে অন রাখতে হলে সোর্সের পোটেনশিয়াল অবশ্যই 1-এর চেয়ে বড় হতে হবে। তার মানে সে যদি আগে একটা সার্টেন ভোল্টেজে থাকে, সে 1-এর নিচে কখনো ডিসচার্জ করতে পারবে না, ঠিক আছে। তাহলে আমাদের ইনপুটে যদি 0 থাকে, আউটপুটে কিন্তু মিনিমাম 1 আসবে, ঠিক আছে, 1-এর নিচে আসবে না। বাট 1 যেহেতু স্টিল একটা লো ভোল্টেজ, সেটাকে আমরা লজিক 0 হিসাবে চিন্তা করতে পারি। সো এইভাবে বোঝা যায় যে আমরা যদি একটা 0 পাস করতে চাই, তাহলে সে উইক 0 পাস করবে। ওকে, সেকেন্ড কেসটাতে কি হয় সেটা একটু দেখি, যে যখন আমরা গেটে 0 দিলাম বাট ইনপুটটাকে আমরা হচ্ছে 1 দিলাম, এখন কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ ইনপুটে এখন 1 দিছি, তার মানে কি ইনপুটটা হচ্ছে এখন সোর্স টার্মিনাল। এখন আউটপুট যদি ড্রেন টার্মিনাল হয়, ড্রেনের উপর তো কোনো কন্ডিশন না। এই যে দুইটা কন্ডিশন, পিমস আর এনমস অন থাকার, এই কন্ডিশনগুলো কাদের উপরে আসে, সোর্সের উপরে আসে কিন্তু, ঠিক আছে। সো আউটপুট নোডটা যখন সোর্স হয়ে যাবে, তখনই এই সব উইক 0 অথবা 1 এর কন্ডিশনগুলো আসবে। বাট আউটপুটটা যখন ড্রেন থাকতেছে, তখন আর এসব কোনো চিন্তাই নাই। 1 যদি দিই আমরা, সেটা ভালো মতোই একটা স্ট্রং 1 হিসেবেই সে পাস করবে। ওকে, তাহলে এখান থেকে বোঝা যায় যে পিমস টাইপের যে পাস ট্রানজিস্টরগুলো আছে, তারা হচ্ছে উইক 0 পাস করে কিন্তু স্ট্রং 1 পাস করে। ওকে, তাহলে এটা হচ্ছে পাস ট্রানজিস্টরের বিষয়, যে আমরা যদি হচ্ছে এনমস পাস ট্রানজিস্টর ইউজ করি, তার খারাপ দিক হচ্ছে যে সে স্ট্রং 1 পাস করতে পারে না। আর যদি পিমস পাস ট্রানজিস্টর ইউজ করি, তাহলে তার খারাপ দিক হচ্ছে যে সে স্ট্রং 0 পাস করতে পারে না। ওকে, সো এই দুইটা জিনিস থেকে রেহাই পাওয়ার জন্য আরেকটা যেই জিনিস ইউজ করা হয়, যে মানে এদের যে ডিমেরিটসগুলো আছে সেগুলো ওভারকাম করার জন্য ট্রান্সমিশন গেট ইউজ করা হয়। ঠিক আছে, ট্রান্সমিশন গেট কিছুই না, নর্মাল একটা জিনিস। এটাতে যেটা হবে, আমাদের একটা এনমস থাকবে, একটা পিমস থাকবে। ট্রান্সমিশন গেট, এটাকে সংক্ষেপে টিজি বলা হয়। সো ট্রান্সমিশন গেটে যেটা হয় যে একটা এনমস থাকে, একটা পিমস থাকে। সো তাহলে যেটা হবে যে আমাদের দুইটারই যেই শর্টকামিংসগুলো আছে, এগুলো ওভারকাম করা পসিবল হবে। ঠিক আছে, সো একটা ট্রান্সমিশন গেটের কনস্ট্রাকশন এরকম হয় কিছুটা, যে একটা এনমস থাকলো, দেন একটা পিমস থাকবে, এদের ইনপুট টার্মিনাল আর আউটপুট টার্মিনালগুলো একসাথে কানেক্টেড থাকে। এটা হচ্ছে একটা ট্রান্সমিশন গেট। ঠিক আছে, সো এনমসের গেটে যেই ইনপুটটা দেওয়া হবে, পিমসের গেটে তার
ইনভার্টেড ভার্সনটা দেওয়া হবে, এটাকে জিবি বা অন্য কিছু দিয়েও জি বার দিয়েও প্রকাশ করা যেতে পারে, ইচ্ছে, ঠিক আছে। দেন তার হচ্ছে একটা ইনপুট টার্মিনাল আর একটা আউটপুট টার্মিনাল থাকবে। ওকে, সো এটা কখন অন হবে কখন অফ হবে সেটা যদি দেখি, যে আমরা যদি গেট জি যদি 1 দিই, ঠিক আছে, জি যদি 1 দিই তাহলে কি এনমসের গেটে হাই ভোল্টেজ আসতেছে, সো এনমস অন। আবার পিমসের গেটে জি যদি 1 হয় তাহলে পিমসের গেটে তো জি বার পাস করতেছি, তো আলটিমেটলি পিমসের গেটে 0 আসবে। পিমসের গেটে যদি 0 আসে তাহলে পিমসটা 1 থাকবে। ওকে, তাহলে জি যখন 1 তখন দুইটা ট্রানজিস্টরই অন, দুইটা ট্রানজিস্টরই যদি অন হয় তাহলে এই পুরা ট্রান্সমিশন গেটটাই অন আছে, তখন এ থেকে ওয়াইতে ইনপুটটা পাস হয়ে যাবে। ওকে, সো দুইটা ট্রানজিস্টরই অন, কি এইভাবে দেখানো যায়, এ থেকে ওয়াইতে পাস হবে। এখন এনমসের থ্রুতে পাস হবে নাকি পিমসের থ্রুতে পাস হবে সেটা ডিপেন্ড করতেছে কাকে পাস করতে চাচ্ছি। দেখছি আমরা যদি 0কে পাস করতে চাই তাহলে কে ভালো 0 পাস করতে পারে, এনমস নাকি পিমস? এনমস। এনমস। তাহলে আমরা যদি 0 পাস করতে চাই তাহলে এনমসের থ্রুতে 0টা পাস হবে। আবার আমরা যদি 1 পাস করতে চাই তাহলে স্ট্রং 1 কিন্তু পাস করতে পারে পিমস, সো তখন সে পিমসের থ্রুতে পাস হবে। ওকে, থ্রুতে পাস হওয়া মানে হচ্ছে চার্জিং এন্ড ডিসচার্জিং ওই বিষয়গুলো এনমস পিমস এগুলো থ্রুতে হবে, এরকম, ঠিক আছে। সো তাহলে যেটা হচ্ছে যে আমরা যদি ট্রান্সমিশন গেট ইউজ করি তাহলে সে একটা স্ট্রং 0 পাস করতে পারে আবার স্ট্রং 1ও পাস করতে পারে। ওকে, এখানে স্ট্রং 0 আর স্ট্রং 1 দুইটাই পাস হবে। ওকে, আর যদি গেটে 0 দিয়ে দিই, গেটে 0 দিলে এনমসে গেটে 0 থাকলে তো এনমস অফ থাকবে। আবার গেট যদি 0 হয় গেট বার হয়ে যাবে তখন 1 হইলে পিমসটাও অফ থাকবে। সো দুইটা পাথই অফ, তখন কিন্তু আর সে কোনো ইনপুটের ভ্যালুটা আউটপুটে পাস করবে না, ঠিক আছে, বা তখন হচ্ছে এটা এরকম ওপেন অবস্থায় থেকে যাবে। সো আউটপুটটা একটা হাই ইম্পিডেন্স হয়ে যাবে, হাই ইম্পিডেন্স আউটপুট। ওকে, সো এটাই হচ্ছে ট্রান্সমিশন গেট ইউজ করার সুবিধা, যে আমরা হচ্ছে পাস ট্রানজিস্টারের যেই শর্টকামিংসগুলো থাকে, যে আইদার উইক 0 অথবা উইক 1 পাস করতেছিল, সেটা ওভারকাম হয়ে যাচ্ছে। বাট এখানের একটা ড্রব্যাক কি, পাস ট্রানজিস্টারে যেই অপারেশনটা আমরা একটা ট্রানজিস্টার দিয়ে করতে পারতাম, ট্রান্সমিশন গেটে কিন্তু দুইটা ট্রানজিস্টার লাগতেছে, তাই না? একটা ট্রান্সমিশন গেট মানেই তো তার মধ্যে দুইটা ট্রানজিস্টার, একটা এনমস একটা পিমস। সো নাম্বার অফ ট্রানজিস্টার ট্রান্সমিশন গেটে বেশি, কিন্তু সিগন্যাল স্ট্রেংথের দিক থেকে ট্রান্সমিশন গেটটা ভালো। ওকে, সো ট্রান্সমিশন গেটের আরও কিছু সিম্বল আছে, মানে সবসময় আসলে অত বড় জিনিস তো আর আঁকা যায় না, সো এটা হচ্ছে বেশ কয়েকটা সিম্বলস আছে, এরকমভাবে আঁকতে পারেন। এটা একটা সিম্বল। ওকে, এটাও কিন্তু বেসিক্যালি একটা উপরে একটা এনমস নিচে একটা পিমস এরকমভাবে বোঝাচ্ছে। দেন এখানে যেটা হবে যে এটা তো হচ্ছে এ, এটা ওয়াই, এখানে যদি জি হয় এখানে জি বার আসবে। ওকে, তারপরে হচ্ছে আরেকটা সিম্বল হলো এরকম, এখানে যদি জি হয় এখানে হচ্ছে জি বার, আবার এ ওয়াই এরকমই আসবে। দেন হচ্ছে আরেকটা, যে একটা এরকম সাইন আরেকটা উল্টা দিকের সাইন, এটা এনমসের ইনপুটটাকে বোঝাবে আর এটা হচ্ছে পিমসের ইনপুটটাকে বোঝাবে। ওকে, এরকম সার্কেল দিয়ে যে নট টার্মিনালগুলো আছে সেগুলো হচ্ছে পিমসের ইনপুটগুলোকে বোঝায়। সেইগুলোর মধ্যে যেই সিম্বলটা ইজিয়ার মনে হয় সেই সিম্বল ইউজ করে সার্কিট আঁকতে পারে। ওকে, তাহলে ট্রান্সমিশন গেটের অপারেশনটা বোঝা গেছে আই গেস। এখন হচ্ছে আমরা দেখি যে আসলে পাস ট্রানজিস্টার বা ট্রান্সমিশন গেট এগুলো আমরা কেন পড়লাম, এগুলো দিয়ে হচ্ছে আমরা সার্কিট কনস্ট্রাক্ট করবো, এই জন্যই তো পড়লাম, তাই না? সো সার্কিট কনস্ট্রাক্ট করার জন্য আমাদের এখন দেখি যে এগুলো দিয়ে কীভাবে সার্কিট কনস্ট্রাক্ট করা যায়। ওকে, সো বেসিক্যালি একেবারে যদি হচ্ছে আমরা বেসিক টাইপের যেই লজিক গেটগুলো আছে সেগুলো যদি বিল্ড আপ করতে চাই ট্রান্সমিশন গেট দিয়ে, সার্কিট অ্যাকচুয়ালি ট্রান্সমিশন গেট দিয়ে বানালে যেরকম হয় পাস ট্রানজিস্টার দিয়ে সিমিলারই হয়, জাস্ট সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা পরে দেখব, বাট আগে একটু একেবারে বেসিক টাইপের যেটা দেখলাম সেটার অপারেশনটা একটু দেখি।
যে একটা ট্রান্সমিশন গেট আছে এখানে, এটা হচ্ছে লেটস সে গেটে আমরা দিলাম এ, এটাতে এ বার দিতে হবে, আর এখানে বি দিলাম, তাইলে আউটপুটে কি আসতেছে সেটা একটু দেখি। এটার একটা ট্রুথ টেবিল বানানো যায়, এ বি, ওকে, আর এটা হচ্ছে আমাদের আউটপুটটা। তাহলে এতে যখন আমরা 0 দিব, এখানে তো 4টা কম্বিনেশন পসিবল, তাই না? 0 0 0 1 1 0 1 1। সো এ বেসিক্যালি কি গেটের ইনপুটটাকে বোঝাচ্ছে। সো এই ট্রান্সমিশন গেটটা তো অন থাকবে যখন এতে 1 দেয়া আছে, বাট এতে যখন 0 দিচ্ছি তখন বিতে কি থাকলো না থাকলো সেটা তো ম্যাটারই করতেছে না। ওয়াইতে আমরা কি পাবো? এ যদি 0 থাকে, বি যা খুশি হোক না কেন, ওয়াইতে আমরা কি পাবো? কেউ একটু বলেন। 0 না, যখন হচ্ছে ট্রানজিস্টর পাসই করতে পারবে না তখন, মানে 0 কখন বলবো? যে এটা পাস করতে পারতেছি, ইনপুটে 0 আউটপুটে 0, ওকে। বাট যখন সে পাসই করতে পারবে না, এখানে মাঝখানে কোনো কানেকশনই নাই, তখন কি সে ফ্লোটিং অবস্থায় আছে। সো যখনই ফ্লোটিং অবস্থায় থাকে সেটাকে হচ্ছে আমরা হাই ইম্পিডেন্স দিয়ে এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে? একটা হাই ইম্পিডেন্স অবস্থায় আছে, হাই ইম্পিডেন্সও বলা হয় অথবা ফ্লোটিংও বলা হয়, যেটা ইচ্ছা বলতে পারে, বাট এক্সপ্রেশনটা হচ্ছে জেড, ওকে। সো এই দুইটা জায়গাতেই A0, যখনই A0 থাকবে আউটপুটটা হাই ইম্পিডেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখা লাগবে। আমরা যখন ট্রান্সমিশন গেট দিয়ে সার্কিট বিল্ড আপ করি তখন হচ্ছে আমরা সবগুলো কর্নার কেসই আসলে চিন্তা করে করতে হয়, যে কখন হাই ইম্পিডেন্স থাকতেছে, কখন 0, কখন 1, এগুলো, ওকে। তারপরে যদি A1 হয়, A1 হয়ে গেলে কি ট্রান্সমিশন গেটটা কন্ট্যাক্ট করবে, তখন ইনপুটে যা আউটপুটেও তা। এ যদি হচ্ছে 0 হয়, বি 0 হলে আউটপুটও 0, B1 হলে আউটপুটও 1, দুইটাই স্ট্রং 0 স্ট্রং 1 হবে, কারণ এখানে ট্রান্সমিশন গেট ইউজ করা হচ্ছে, ওকে। তাহলে এটুক হলো। এখন হচ্ছে এই এক্সপ্রেশনটা তাহলে কার মতো হলো, যে y এর এক্সপ্রেশনটা, এ যখন 1 তখন বি এর ভ্যালু সে পাস করতেছে, তাই না? বিটাই পাস করে যাচ্ছে। এ যখন 1 তখন বি যা আউটপুটও তা, ওকে। সো এটা মনে হতে পারে বাইরে থেকে দেখে যে এটা তো তাহলে একটা এন্ড অপারেশন হয়ে গেল, ঠিক আছে? বাট এটা কি অ্যাকচুয়ালি এন্ড অপারেশন বোঝাচ্ছে? এক্সপ্রেশনটা দেখে তো এন্ড অপারেশনই মনে হচ্ছে, তাই না? বাট এটাকে এন্ড অপারেশনের সবগুলা কেস মিট করে? না মিস। হ্যাঁ, কোন কেসগুলো মিট করে না? আমার যে প্রথম দুইটা না 0001। হ্যাঁ, এই প্রথম দুইটাই মিট করে না। আমরা এতে যখন 1 দিচ্ছি তখন ঠিকই আছে, বি এর যা ভ্যালু তাই ওয়াই এ আসতেছে, বাট এন্ড অপারেশন হলে কি হওয়া উচিত, যে এতে যখন 0 তখন আউটপুট দুইটাই 0 আসার কথা, তাই না? বাট এখানে তো আউটপুট দুইটা 0 না, তারা হচ্ছে হাই ইম্পিডেন্স। সো এটা দেখতে এন্ড অপারেশনের মতো হলেও এটা কিন্তু এক্স্যাক্টলি এন্ড অপারেশন না। আমরা যদি হচ্ছে এন্ড অপারেশনের জন্য একটা ট্রান্সমিশন গেট দিয়ে সার্কিট বানাতে চাই তাহলে আরও কিছু মডিফিকেশন আমাদের লাগবে, ওকে। সো এই জিনিসটাই একটু মাথায় রাখা দরকার আসলে। তাহলে আমরা হচ্ছে ট্রান্সমিশন গেট দিয়ে এখন অনেক কিছুই বানানো যায় আসলে। সো ফার্স্টে একটা জিনিস দেখি যে মার্কস কিভাবে ডিজাইন করা যায়, ঠিক আছে? তো আচ্ছা, মার্কসের আগে আমরা এন্ড অপারেশনের কাহিনীটা যেহেতু দেখলাম, তাহলে এন্ড অপারেশনের জন্য কিভাবে সার্কিট বানানো যায় সেটা একটু দেখি। লেটস সে আমরা হচ্ছে ট্রান্সমিশন গেট দিয়ে একটা এন্ড লজিক গেট বানাতে চাই। ওকে, সো এন্ড লজিক গেটটা কিভাবে বানাবো, তার কন্ডিশনগুলো কি কি? যে আমাদের হচ্ছে এ বি, এটা হচ্ছে আউটপুট, সো 0 0 0 1 1 0 1 1, তাহলে আমাদের যখন A0 আউটপুট 0ই থাকবে, এ যখন 1 বি এর ভ্যালুগুলোকে পাস করবে, ওকে। তাহলে একটা পার্ট তো আমরা হচ্ছে আগেই বানাই ফেলছি, তাই না? যে
এ যখন 1 তখন এর জন্য বি এর ভ্যালু যে পাস করবে সেটা আগেই বানানো আছে, কিন্তু এ যখন 0 তখন কি পাস করবে সেটার পোর্শনটা কিন্তু বানানো নাই, তাই না? তার জন্য হচ্ছে আমরা এখানে একটু মডিফিকেশন করতে পারি। একটা পাথ আমরা আগেই বানিয়েছি যে এ যখন 1 তখন বি এর যা ভ্যালু আউটপুটেই তাই আসবে। ওকে, এখানে এ আসলে এখানে এ বার আসবে। ওকে, এখন হচ্ছে আমরা এই পার্টটা যদি বানাতে চাই যে এর ভ্যালু যখন 0 তখন আউটপুটে কি আসবে, এর ভ্যালু যখন 0 তখন কিন্তু আউটপুটটার বি এর দিকে তাকাচ্ছে না, আউটপুট কি সবসময় গ্রাউন্ডেই থাকতেছে না বা 0 ভ্যালুই থাকতেছে না। সো তার জন্য আমরা আরেকটা পাথ বানাতে পারি। এই পাথটা কখন অপারেট করবে, যখন এ 0। তাহলে এ 0-র জন্য যদি এই পাথটাকে আমরা অপারেট করাতে চাই তাহলে এনমস এর ইনপুটে কি হবে, এ নাকি এ বার? এখানে দেখেন এ যখন 1 তখন বি এর ভ্যালু পাস করাচ্ছি। সো এ যখন 1 এই জিনিসটা বোঝানোর জন্য আমরা এনমস এর ইনপুটে এ দিছি। তাহলে এ যখন 1 তখনই ট্রান্সমিশন গেটটা কাজ করবে, তখনই বি এর ভ্যালুটা আউটপুটে আসবে। ওকে, বাট এখন হচ্ছে আমরা এইটুকু পার্ট যদি এক্সিকিউট করতে চাই, এটুকু পার্ট এক্সিকিউট করতে হলে কি এ 0 তখন যেন ট্রান্সমিশন গেটটা অন থাকে সেটা বোঝানো লাগবে। তো তখন ট্রান্সমিশন গেটটা অন থাকবে সেটা কোন সিগন্যাল দিয়ে আমরা বুঝাবো, এ বার দিয়ে, তাই না? তাহলে আমরা এনমসের গেটে যদি এ বার দিই তাহলে এই পাথটা অন থাকবে যখন এর ভ্যালু 0। ওকে, তাহলে আর এইদিকে তো তখন এই আসবে। আচ্ছা, সো এর ভ্যালু যখন 0 তখন আমরা আউটপুটে কি চাই, 0 চাই, তাই না? বি তো ম্যাটার করতেছে না, বিতে কি আছে সেটা ম্যাটার করতেছে না। সো আমরা যেটা করব যে ইনপুট সাইডে তখন গ্রাউন্ড দিয়ে রেখে দেব। তাহলে এর ভ্যালু যখন 0 তখন গ্রাউন্ডের ভ্যালুটাই আউটপুটে চলে আসবে। দেন হচ্ছে আমরা এই দুইটা পাথকে জাস্ট ডাইরেক্টলি কানেক্ট করে দিতে পারি। তাহলে এটাই হবে আমাদের এফ। ওকে, আরেকবার একটু এক্সপ্লেন করি এই সার্কিটের মেকানিজমটা কিভাবে কাজ করছে। তাইলে এখানে দুইটা পাথ আছে। আমরা যখন ট্রান্সমিশন গেটগুলো ইউজ করে এরকম মাল্টিপল পাথ ইউজ করে ডাইরেক্টলি কানেক্ট করে দিই, আগে হচ্ছে আমরা যখন লজিক গেটগুলো দিয়ে আপনারা সার্কিট দেখে আসছেন, লজিক গেট দিয়ে এক একটা ফাংশন ডেভেলপমেন্ট, তখন কি দুইটা পাথকে এরকম ডাইরেক্টলি কানেক্ট করে দিতেন, করতেন না তো? তখন আইদার অর গেট অ্যান্ড গেট এরকম কিছু একটা গেট ইউজ করে কানেক্ট করতেন দুইটা পাথকে। বাট ট্রান্সমিশন গেটের ক্ষেত্রে আমরা এরকম ডাইরেক্টলি কানেক্ট করে দিতে পারি, বিকজ এই জিনিসটা আমাদের মেনটেন করতে হয় যে যে কোনো একটা পাথ যেন এট এ টাইম অন থাকে, দুইটা পাথই যেন অন না থাকে, এই জিনিসটা এনশিওর করতে হয়। সো আমরা দেখি এই জিনিসটা এখানে এনশিওর করা আছে কিনা। সো এই পাথটা কখন অন থাকবে, যখন এর ভ্যালু 1, তাই না? এর ভ্যালু যখন 1, এই পাথটা অন আছে, এই পাথটা তখন অফ থাকবে। এটা কি বোঝা গেছে কেন উপরের পাথ অন আর কেন নিচের পাথ অফ? এই যখন 1 তখন আচ্ছা আমি আরেকবার বলি এই জিনিসটা। এখানে দুইটা পাথে দুইটা ট্রান্সমিশন গেট ইউজ করা আছে। সো ট্রান্সমিশন গেটের লজিকটা কি, যে আমরা হচ্ছে ট্রান্সমিশন গেটের এনমসের গেট ইনপুট যেটা দেয়া আছে সেটা যখন 1 হবে তখন ট্রান্সমিশন গেটটা অন থাকবে, ইনপুটের ভ্যালু আউটপুটে পাস করবে, আদারওয়াইজ এটা অফ থাকবে। ওকে, তাহলে এর ভ্যালু কি কি হতে পারে, এ যখন 1 তখন কি হচ্ছে, এই ট্রান্সমিশন গেট উপরে ট্রান্সমিশন গেটের এনমসে A1 দেয়া আছে, তাহলে এনমসও অন থাকবে। পিমসে কি এবার মানে কি 0 দেয়া আছে, তাহলে পিমসও অন থাকবে, তার মানে এই ট্রান্সমিশন গেটটা অন আছে, তাহলে এই পাথটা তখন কন্ডাক্ট করবে। বোঝা গেছে? বাট ওই ইনস্ট্যান্টে এ যখন 1 আছে তখনই এখানে দেখেন নিচের যে ট্রান্সমিশন গেট আছে তার এনমসের গেটে কি আসছে, এ বার আসছে, এ যেহেতু 1 এবার মানে হচ্ছে 0। সো 0 থাকলে তো এই এনমস অফ থাকবে। আবার পিমসের গেটে যাচ্ছে তখন এ মানে 1 থাকলে তো পিমসও অফ থাকবে, তাহলে নিচের যে ট্রান্সমিশন গেট আছে সেটা কিন্তু ওই মোমেন্টটাতে অপারেট করছে না, এটা ওপেন আছে। তাইলে এখান থেকে দেখেন একটা পাথ কন্ডাক্ট করতেছে আর একটা পাথ কন্ডাক্ট করতেছে না, তাহলে আউটপুটটা কি হবে, যে পাথ কন্ডাক্ট করতেছে তার ভ্যালুটাই। তাহলে এ যখন 1 তখন
বি এর ভ্যালুটাই পাস করতেছে। ওকে, আর ফ্লোটিং কন্ডিশনগুলো ম্যাচ করার জন্য হচ্ছে আমরা নিচে আরেকটা পাথ কানেক্ট করছি। তো ওই পাথটা কখন কাজ করবে? যখন এর ভ্যালু 0, তাই না? এখন আমরা দেখি যে এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে কি হচ্ছে? এর ভ্যালু 0 হলে এই এন মসটা অফ থাকবে, পিমসও অফ থাকবে। সো বেসিক্যালি এই ট্রান্সমিশন গেটটাই অফ। আবার এর ভ্যালু যখন 0, এবার কি অন? এনমসের ইনপুটে 1 থাকলে এনমসটা অন, সো ট্রান্সমিশন গেটটা অন থাকবে। ওকে, তাহলে সেকেন্ড কেসে কি হচ্ছে? উপরের ট্রান্সমিশন গেটটা অফ, নিচের ট্রান্সমিশন গেটটা অন আছে। ওকে, তাহলে ওই কেসটা হয়ে যাবে এরকম, এটা অফ আর এটা অন। তাহলে এখন হচ্ছে সে গ্রাউন্ডের ভ্যালুটা এখানে পাস করবে। ওকে, তাহলে এফ হয়ে যাবে তখন এ যখন 0 তখন 0ই আউটপুটে আসবে। তাহলে এটা দিয়ে কিন্তু আমরা এই যে শুরুতে যে হাই ইম্পিডেন্সের কেসেসগুলো যে বাদ চলে গেছিল এখান থেকে, এই হাই ইম্পিডেন্সের কেসগুলোকে আমরা 0 বানাই দিচ্ছি। ওকে, এই অপারেশনটা কি বুঝা গেছে কিভাবে আমরা ট্রান্সমিশন গেট দিয়ে এন্ড গেট বানালাম? এখানে কিন্তু এটা অবশ্যই মেনটেন করা লাগতেছে যে হচ্ছে অ্যাট আ টাইম যেন একটা পাথে অন থাকে। এখানে কি দুইটা পাথ একসাথে অন হওয়ার পসিবিলিটি আছে? না তো মনে হয় না। না। হ্যাঁ, সো যেহেতু দুইটা ট্রান্সমিশন গেট, একটার ইনপুট আর একটার কমপ্লিমেন্টেড, সো অ্যাট আ টাইমে একটাই অন থাকবে। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে একটা এন্ড গেট বানাতে পারি ট্রান্সমিশন গেট দিয়ে। ওকে, এখন আমরা যদি অর গেট বানাতে চাই তাহলে কি করতে হবে দেখি একটু। একটা অর লজিক গেট যদি বানাতে চাই ট্রান্সমিশন গেট দিয়ে, তাহলে অর লজিক গেটের ট্রুথ টেবিলটা কীরকম হয়? এ পি এফ 0 0 0 1 1 0 1 1। ওকে, তাহলে ট্রুথ টেবিলটা তো হচ্ছে এরকম। তাহলে এখন আমরা দেখি এ যখন 0 তখন কি বি এর ভ্যালুটাই পাস করতেছে, তাই না? আর এ যখন 1 তখন কিন্তু বি এর ভ্যালু আর সে দেখতেছে না, আউটপুটটা সবসময় হাই ভোল্টেজ আছে, তাই না? লজিক 1 আছে বা 5 ভোল্ট বলতে পারি আমরা। ওকে, তাহলে এই জিনিসটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? যে আবারও আগের মতোই আমরা দুইটা পাথ আনবো। একটা পাথ অপারেট করবে এ এর উপর, আরেকটা পাথ অপারেট করবে এ বারের উপর। ঠিক আছে, তাহলে আমরা আবার হচ্ছে ওই আগের জিনিসটা এনশিওর করলাম যে একটা পাথই অ্যাট আ টাইম অন থাকবে। ওকে, এখানে এ বার, এখানে এ। আচ্ছা, সো এখন কার ইনপুটে কি দিব? এ যখন 1, আপার উপরের পাথটা তো কাজ করবে যখন এর ভ্যালু 1, তাই না? সো এ যখন 1 তখন আউটপুট কি হচ্ছে? বি এর উপর কিন্তু ডিপেন্ড করতেছে না, আউটপুটটা সবসময় লজিক 1 আছে, তার মানে কি 5 ভোল্ট। তাহলে আমরা ইনপুটে দিয়ে দেবো তখন 5 ভোল্ট। 5 ভোল্ট বা ভিডিডি বা লজিক 1 যে কোনো কিছুই লিখতে পারেন, এভরিথিং উইল বি ওকে। আচ্ছা, আর এ যখন 0, এই যে এই জিনিসটা নিচের পাথটা তো কাজ করবে যখন এর ভ্যালু 0। সো এর ভ্যালু যখন 0 তখন আউটপুটটা কি হচ্ছে? বি এর উপর ডিপেন্ড করছে। বি এর উপর ডিপেন্ড করছে। তো তাইলে তখন আমরা হচ্ছে বি কে পাস করব। ওকে, দেন হচ্ছে এই দুইটা পাথকে কানেক্ট করে দিলে আমরা আউটপুটটা পাবো। ওকে, তাহলে এটা হচ্ছে একটা অর লজিক গেট আমরা ইমপ্লিমেন্ট করলাম ট্রান্সমিশন গেট দিয়ে। এই অপারেশনটা কি বুঝে গেছে? পাস ট্রানজিস্টর দিয়েও সেমই হবে, জাস্ট তখন হচ্ছে একটা মানে ট্রান্সমিশন গেটের জায়গায় জাস্ট একটা এনমস আসবে অথবা পিমস আসবে। এই সেম জিনিসটাই যদি কেউ হচ্ছে পাস ট্রানজিস্টর দিয়ে বানাতে বলতো তাহলে সেম জিনিসটাই জাস্ট এখানে হচ্ছে এনমস আসতো।
এই এনমসটা কাজ করবে এ এর উপরে, এটা এ বারের উপরে, এখানে 5 ভোল্ট, এখানে বি, দেন দুটাকে কানেক্ট করে দেবে, এটাই। সো এনমস পাস ট্রানজিস্টর দিয়ে যদি অর লজিক গেট ইমপ্লিমেন্ট করতে বলে, সেম কনস্ট্রাকশন, জাস্ট হচ্ছে সিম্বলটা ডিফারেন্ট। ওকে, পিমসের ক্ষেত্রে কিন্তু আবার উল্টা। পিমসের ক্ষেত্রে এখানে এ বার আসতো আর এখানে এ আসতো, এটুকু। তো তাহলে আমরা কিন্তু অন্য যে কোনো লজিক গেটও এইভাবে ট্রান্সমিশন গেট দিয়ে এক্সিকিউট করতে পারবো, ঠিক আছে। সো বেসিক্যালি যেটা করতে হবে, আগে ট্রুথ টেবিলটা আঁকতে হবে, ট্রুথ টেবিল এঁকে দেন হচ্ছে আমাদের বুঝতে হবে যে ট্রুথ টেবিলের কোন ইনপুটের জন্য আউটপুটটা কীরকম হচ্ছে, এই জিনিসগুলো ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে। আমরা হচ্ছে আরেকটু হায়ার লেভেলের যদি একটা ফাংশন দেখি, সেটা যদি হচ্ছে আমরা এরকম ট্রান্সমিশন গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, আচ্ছা আরেকটু হায়ার লেভেলে যাওয়ার আগে আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি যে এই যে লজিক গেটগুলো, এগুলো আমরা ট্রান্সমিশন গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, আবার মার্কসের সাহায্যেও এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে। সো মার্কসের সাহায্যে এক্সপ্রেস করার আগে আমাদের যে জিনিসটা লাগবে, যে মার্কস কীভাবে আবার ট্রান্সমিশন গেট দিয়ে বানানো যায় সেটা একটু দেখা লাগবে। ওকে, সো মার্কস তো আসলে একটা লজিক ব্লক, তাই না? এটার ভেতরে আবার অনেক অনেক অপারেশন থাকে। সো আমরা মার্কস ইউজ করতে হলে আগে মার্কসের ভেতরের কনস্ট্রাকশনটা বোঝা লাগবে। সো আমরা যদি হচ্ছে একটা 2:1 মার্কস বানাতে চাই, লেটস সে ট্রান্সমিশন গেট দিয়ে যদি বানাতে চাই, তাহলে কি হবে? মার্কস ডিজাইন, আমরা যদি হচ্ছে একটা 2:1 মার্কস ডিজাইন করতে চাই, মার্কস কি মনে আছে? মাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সার কি করে মনে আছে? তার সিম্বলটা হয় এরকম, যে 2:1 যদি হয়, 2:1 মার্কস মানে কি? দুইটা ইনপুট লাইন থাকবে এন্ড একটা আউটপুট লাইন। হ্যাঁ, দুইটা ইনপুটের মধ্যে কোন ইনপুটটা যাবে আউটপুটে সেটা ডিটেক্ট করার জন্য একটা সিলেক্টর পিন থাকবে। ওকে, সো লেটস সে সিলেক্টর যদি 0 হয় তাহলে ফার্স্ট যে ইনপুটটা আছে সেটাই আউটপুটে যাবে, যদি সিলেক্টর পিনটা 1 হয় তাহলে সেকেন্ড যে ইনপুটটা আছে সেটা আউটপুট পিনে যাবে। ওকে, তো এটাই হচ্ছে একটা মার্কস। তাহলে ওয়াই আউটপুট বা এটার এক্সপ্রেশনটা কি হয়? এস যখন 0 তখন ডি 0 যাবে, আর এস যখন 1 তখন ডি 1 যাবে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমরা ট্রান্সমিশন গেট দিয়ে খুব সুন্দর মতোই বানাতে পারি। কিভাবে পারি? যে ট্রান্সমিশন গেটও তো এরকমভাবেই কাজ করে, একটা পাথ যখন S1 আরেকটা পাথ যখন S বার থাকবে। ওকে, সো তার জন্য কি করতে পারি, যে একটা পাথ আমরা একটা ট্রান্সমিশন গেট নিলাম যেটা কাজ করবে যখন S এর ভ্যালু 0, আরেকটা পাথে আরেকটা ট্রান্সমিশন গেট নিব যেটা অপারেট করবে যখন S এর ভ্যালু 1। ওকে, সো S এর ভ্যালু যখন 0, আপার পাথ যেটা, তখন কাকে পাস করবে? D0 কে, তাহলে এখানে D0 আসবে। আর যখন S এর ভ্যালু 1 তখন D1 কে পাস করবে। তারপরে এই দুটাকে কানেক্ট করে দিলেই আমরা আউটপুটটা পেয়ে যাব। এখানেও কিন্তু এই কন্ডিশনটা ম্যাচ করা হচ্ছে যে অ্যাট আ টাইম একটা পাথই অন থাকবে, ঠিক আছে। তাহলে আমরা আউটপুটে হচ্ছে যে এক্সপ্রেশনটা পাওয়ার সেটা পেয়ে যাব। এই সেম জিনিসটা পাস ট্রানজিস্টর দিয়েও করা যায়। পাস ট্রানজিস্টর দিয়ে করলে কি হবে, যে নিচের পিমসের পার্টগুলো রাখা লাগবে না, জাস্ট এনমসের পার্টগুলো থাকলেই হবে। তাহলে এটা হচ্ছে আমরা একটা 2:1 মার্কস ডিজাইন করলাম ট্রান্সমিশন গেট দিয়ে। এটার এই সার্কিটটা কিভাবে অপারেট করবে সেটা কি বোঝা গেছে? কার যদি কোনো কনফিউশন থাকে বা এই সার্কিটটা কিভাবে কাজ করতেছে সেটা ক্লিয়ার না হয় তাহলে একটু বলেন কাইন্ডলি, কারণ এটা কিন্তু আপনাদের মিডের টপিকগুলোর একটা অনেক ইম্পর্টেন্ট পার্ট।
তাহলে হচ্ছে আই গেস বোঝা গেছে যে এস যখন 0 তার মানে কি এই পাথটা অপারেট করবে যখন এস 0, সো তখন ডি 0-এর ভ্যালুটা পাস করবে। আবার এস যখন 1 তখন এই ট্রান্সলেশন গেটটা অপারেট করবে, তখন ডি 1-এর ভ্যালুটা আউটপুটে পাবো আমরা। ওকে, আচ্ছা। তারপর এটা তো হচ্ছে একটা 2:1 মার্কস গেল। এখন যদি আমরা হচ্ছে একটা 4:1 মার্কস দেখতে চাই, ফোর ইস টু ওয়ান মার্কস কীরকম? 4টা ইনপুট থাকবে, 2টা আউটপুট থাকবে, সরি একটা আউটপুট থাকবে বাট 4টা ইনপুট থাকবে, আর সিলেক্টের পিনও থাকবে 2টা, তাই না? S1 S0 এভাবে আঁকি। ইনপুট সিলেক্টের বিট থাকবে 2টা, ইনপুট পিন থাকবে 4টা, আউটপুট থাকবে একটা। তাহলে 0 0 0 1 1 0 1 1 এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা আউটপুটটা পাবো। আউটপুটের এক্সপ্রেশনটা কীরকম হয় যদি লিখতে চাই, যখন S1 S0 দুইটাই 0, তার মানে S1 বার S0 বার, তখন D0-কে পাস করবে। ওকে, তারপরে S1 0 কিন্তু S0 1, তখন D1-কে পাস করবে। আবার যখন হচ্ছে S1 1 কিন্তু S0 0, তখন D2-কে পাস করবে। আর লাস্টলি হচ্ছে দুইটাই যখন 1 তখন D3-কে পাস করবে। ওকে, তো এটা হচ্ছে একটা 4:1 মার্কসের 4:1 মার্কসের এক্সপ্রেশন, ঠিক আছে? এখন এই 4:1 মার্কসটা কীভাবে আমরা হচ্ছে ট্রান্সমিশন গেট দিয়ে ইউজ করতে পারি সেটা দেখা লাগবে। আগে দেখেন এখানে প্রত্যেকটা টার্মের জন্য একটাই সিলেক্টের পিন ছিল, তার জন্য এই যে টোটাল 2টা টার্ম ছিল, তার জন্য আমরা 2টা পাথ ইউজ করছি। আবার একটা টার্মের মধ্যে একটা সিলেক্টেড পিন ছিল, তার জন্য একটা পাথে একটাই ট্রান্সমিশন গেট ছিল। ওকে, এখন এই জিনিসটা যদি আমরা রিলেট করতে চাই, টোটাল এখানে 4টা এক্সপ্রেশন আছে, সো আমাদের 4টা পাথ লাগবে। ওকে, আবার প্রতিটা পাথের মধ্যে কিন্তু সিলেক্টেড পিন 2টা, তাই না? তার জন্য এখন আমাদের প্রতিটা পার্টে 2টা করে ট্রান্সমিশন গেট লাগবে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কনস্ট্রাকশনটা একটু সিম্পলিফাই করে নিতে পারি। তাহলে আমরা যদি ফার্স্ট পাথটাকে নিয়ে একটু চিন্তা করি, তাহলে ফার্স্ট পাথটা D0 সেটা কখন পাস করবে? যখন S0 1 আবার S1 ও 1, ঠিক আছে? তাহলে এই যে 2টা সিলেক্টেড পিন, তাদেরকে বোঝানোর জন্য আমাদের 2টা ট্রান্সমিশন গেট লাগবে। ওকে, 2টা ট্রান্সমিশন গেট একটা কাজ করবে যখন S1 0 আর একটা হচ্ছে S0 0। তাহলে এই 2টা যখন কাজ করবে তখন D0 ভ্যালুটা আউটপুটে আসবে। ওকে, তারপরের টার্মটা কি? এটা হচ্ছে আরেকটা পাথে আসবে। ওই পাথটা কখন কন্ট্যাক্ট করবে? যখন S1 1, তাহলে এখানে একটা ট্রান্সমিশন গেট আসবে যেটা হচ্ছে S1 যখন 1 S1 যখন 0 তখন অপারেট করবে। আর আরেকটা ট্রান্সমিশন গেট আসবে যেটা S0 যে 1 সেটা বোঝানোর জন্য। তাহলে এই পাথটা কন্ট্যাক্ট করলে D1 ভ্যালুকে পাস করবে। সিমিলারলি পরের পাথটাতে কি আসবে বলুন তো, সিলেক্টেড পিনগুলো? ফার্স্টেরটা কি হবে? ফার্স্টেরটা এনমসের গেটে কি আসবে? Anyone? S1 আর S0 বার। হ্যাঁ, এটাতে আসবে S1 আর একটাতে আসবে S0 বার। তাহলে এটা যখন মেনটেন হবে তখন D2 ভ্যালুটাকে পাস করবে। আর লাস্টলি হচ্ছে দুইটাই যখন 1 তখন সিলেক্টেড পিনগুলো হয়ে যাবে S1 আর S0, তখন D3-কে পাস করবে। তাহলে আমাদের 4টা পাথ হয়ে গেল। 4টা পাথকে এখন হচ্ছে আমরা কানেক্ট করে দিয়ে আউটপুটটা পেয়ে যাব। এখন এখানে আবার শুরু যে কন্ডিশনটা ছিল যে অ্যাট আ টাইম যেন একটা পাথই অন থাকে, এইটা এনশিওর হচ্ছে কিনা সেটা আমরা দেখি। সো লেটস সে S0 S1 এই ভ্যালুটা যখন লেটস সে 0 1, তখন প্রত্যেকটা পাথ কি কি হয় আমরা একটু দেখি। S0 S1 S0 হচ্ছে, আচ্ছা ইজি কন্ডিশনটা নেই, এটা দেখলে সুবিধা। দুইটাই যখন 0 তখন
কোন পাথটা অন আছে সেটা আমরা একটু দেখি। সো S10 তাহলে এটা 1 হয়ে যাবে, এটা অন থাকবে। S00 তাহলে S0 বার থাকতেছে, এটা 1 হয়ে যাবে, এটা অন থাকবে। তার মানে এই পাথটা কন্ডাক্ট করছে। ওকে, এই পাথ থেকে ডি নটের যে ভ্যালুটা সেটা আসলো। অলরাইট, এখন পরের পাথগুলোতে কি হয় সেটা দেখি। S1 হচ্ছে 0 তাহলে এটা 1 হয়ে যাবে। S1 হচ্ছে 0, সো এটা 1 হয়ে গেল, এই ট্রান্সমিশন গেটটা অন থাকবে। বাট S0 তো 0, তাহলে এখানে তো এনমসের গেটে 0 চলে আসলো, তাহলে এই ট্রান্সমিশন গেটটা অপারেট করবে না। তারা যেহেতু সিরিজে আছে, একজন অপারেট না করলেই পুরো পাথটা অপারেট করবে না, তাহলে এই পাথ পুরোটাই কন্ডাক্ট করবে না। দেন পরের লাইনে যাই, S1 হচ্ছে আবার 0, সো এই গেটে তো 0 আসলে সে কন্ডাক্ট করবে না, এটা অফ থাকবে। এটা অফ থাকলে পরেরটা আর দেখারও দরকার পড়তেছে না, একটা অফ থাকলেই পুরোটা লাইন অফ থাকবে। ওকে, তারপর আবার লাস্টলি এসে দেখি এখানেও S1 0, সো S1 0 আসলে গেটে 0, তাহলে এই ট্রান্সমিশন গেটটাও অফ থাকবে। সো এটা অফ থাকলে এই পাথও কন্ট্যাক্ট করবে না। ওকে, তাহলে কোনো পাথে যদি কন্ট্যাক্ট না করে জাস্ট ফার্স্ট পাথটা কন্ট্যাক্ট করতেছে, তাহলে ডি নটের যে ভ্যালুটা সেটাই আউটপুটে আসবে। সো এরকম হচ্ছে আপনারা বাকি কেসেসগুলো যে 0 1 তারপর 1 0 1 1 এই কেসগুলোও চিন্তা করে করে দেখতে পারেন, যে সবগুলো নিয়ে চেক করলেই দেখবেন যে অ্যাট আ টাইম জাস্ট একটা পাথই অন থাকতেছে। সো একটা পাথ অন থাকলে ওটাই কন্ট্যাক্ট করবে, ওইটার ভ্যালু ইনপুটের ভ্যালুটাই আউটপুটে আসবে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা ট্রান্সমিশন গেট দিয়ে একটা 4:1 মার্কসও ডিজাইন করতে পারি। ঠিক আছে, মার্কস কেন ডিজাইন করা লাগে আমাদের? কারণ হচ্ছে আমরা যে কোনো এক্সপ্রেশন বা যে কোনো ট্রুথ টেবিলকেই কিন্তু মার্কস দিয়ে ডিজাইন করতে পারি, আবার মার্কসকে আমরা ট্রান্সমিশন গেট দিয়ে ডিজাইন করতে পারি। সো এরা আর কি ইন্টার রিলেটেড টাইপের। ঠিক আছে, সো এখন এই যে 4:1 মার্কস বানালাম আমরা, দেন হচ্ছে আমরা 8:1 মার্কসও বানাতে পারি, 16:1 মার্কসও বানাতে পারি, ডিপেন্ড করবে আর কি কয়টার উপর কি আছে এরকম। সো ওগুলো অনেক বড় টাইপের হয়ে যাবে। সো আমরা একটা বড় মার্কসকে কিন্তু আবার ছোট ছোট কয়েকটা মার্কস দিয়ে ডিজাইন করতে পারি। যেমন এই যে 4:1 মার্কস আমরা যে ডিজাইন করলাম সেটাই কিন্তু ডিজাইন 4:1 marks using 2:1 marks। ঠিক আছে, আমরা কিন্তু একটা 4:1 মার্কসকে ডিজাইন করতে পারি 2:1 মার্কস দিয়ে। ঠিক আছে, সেটা কিরকম ভাবে করতে পারবো? কেউ কি কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা, তাহলে একটা 4:1 মার্কসের যে ট্রুথ টেবিল সেটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে এরকম একটা ট্রুথ টেবিল হয়, S1 S0 আর আউটপুট। 0 0 হলে D0, 0 1 হলে D1 D2 D3। ওকে, সো এখান থেকে আমরা যদি হচ্ছে পার্ট বাই পার্ট যাই, S1 যখন 0 তখন এটা বোঝানোর জন্য আমরা একটা মার্কস নিতে পারি যেটার সিলেক্টর পিন হবে S1। ওকে, সো S1 0 অথবা 1 দুইটা কন্ডিশন পসিবল, তাহলে দুইটা ইনপুট আসবে এখানে। এখন S1 যখন 0 তখন আবার কি S0 হলে D0 আসবে, S1 হলে S0 1 হলে D1 আসবে। সো এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের আবার আরেকটা মার্কস লাগবে যেটা বোঝাবে যে S0 0 হলে D0 আসবে, 1 হলে D1 আসবে, এই আউটপুটটা এখানে আসবে। ওকে, তারপর আবার S1 এর জন্য এখন দেখি এই যে এই পাথটাতে কে আসবে সেটা বোঝার জন্য S0 0 হলে D2, 1 হলে D3। ওকে, তাহলে এটার জন্য আবার আরেকটা মার্কস লাগে 0 1 D2 আর D3। ওকে, তাহলে এরকম আমরা হচ্ছে ছোট মার্কস দিয়ে বড় কিছু মার্কসও ডিজাইন করতে পারি। ঠিক আছে, সো এরকম হচ্ছে সিমিলারলি 2:1 মার্কস বা 4:1 মার্কস দিয়ে আমরা হচ্ছে 6:1 মার্কস, এরকম 8:1 মার্কস, এরকম বড় কিছু ডিজাইন করতে পারি। ঠিক আছে,
সবসময় যে 2 সামথিং এর কিছু একটা থাকবে এরকম না আসলে। লেটস আপনার কাছে 6:1 মার্কসও থাকতে পারে। 6:1 মার্কসে কি হবে, 3টা সিলেক্টেড পিন থাকবে, তাই না? তাহলে 3টা থাকলে তো 8টা পসিবল কম্বিনেশন হয়। আটটা পসিবল কম্বিনেশন হয়, বাট এখানে তো 8টা ইনপুট না, আছে 6টা ইনপুট। তো দেখবেন যে এরকম 6টা পর্যন্ত হচ্ছে D0, D1, D2, D3, D4, D5 আসতেছে, বাকিগুলা কিন্তু ডোন্ট কেয়ার টাইপের বা 0 এরকম সেট করে দিতে পারে, ঠিক আছে? সো তার জন্য হচ্ছে আরেকটুভাবে মডিফাই করে নিতে হবে। তো এই বিষয়গুলোও হচ্ছে একটু দেখা লাগবে যে আপনারা হচ্ছে একটা বড় মার্কস কিভাবে, ছোট ছোট মার্কস যেমন হচ্ছে একটা 8:1 মার্কস হচ্ছে 4:1 মার্কস আর 2:1 মার্কস, এই দুইটা জিনিস ইউজ করে বানানো যায়, ঠিক আছে? তো এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করে দেখবেন, যে নিজেরাই একটা প্রবলেম বানায় নেবেন। একটা 8:1 মার্কস আছে, তাহলে সেটা 4:1, শুধু 4:1 মার্কস দিয়ে কীভাবে ডিজাইন করা যায়, আবার হচ্ছে 4:1 আর 2:1 এর কম্বিনেশন দিয়ে কীভাবে ডিজাইন করা যায়, তারপর হচ্ছে এরকম 6:1 মার্কস থাকলে কি করতে হবে, এই জিনিসগুলো একটু নিজেরা ট্রাই করে দেখবেন। আর যদি প্রবলেম থাকে তাহলে আমাকে ডিসকর্ড যেহেতু এখন আছে, সো ডিসকর্ডে কন্ট্যাক্ট করতে পারেন। আর হচ্ছে যখন আমাদের অফলাইন ক্লাস শুরু হবে তখন কনসালটেশন আওয়ারেও এসে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, তাহলে আজকে এটুকুই। নেক্সট হচ্ছে আমাদের রবিবারেও অনলাইন ক্লাসই হবে আসলে। সো আমি লিঙ্কটা হচ্ছে দিয়ে দিব ডিসকর্ডে। কারো কোনো কোয়েশ্চেন? নো মিস। ম্যাম একটা কোশ্চেন। হ্যাঁ, শিওর। ম্যাম ওই যে আগের ফিগারগুলোতে ওই যে ডায়াগ্রাম যেগুলো করলাম, ওখানে পিমস গুলাতে ইনপুট গুলা কিরকম হচ্ছে? ট্রান্সমিশন গেটের গুলাতে ইয়েস ম্যাম, ওই যে মার্কস যখন ডিজাইন করলাম সার্কিট গুলা। আচ্ছা, হ্যাঁ, পিমসে ট্রান্সমিশন গেটে আপনি সবসময় এনমসে যেটা দিবেন ইনপুট, পিমসে হচ্ছে তার ইনভার্টারটা হবে। লেটস সে এখানে হচ্ছে আপনার এনমসে তো হচ্ছে S1 বার আছে, তাহলে পিমসে হবে শুধু S1। আবার এটার এনমসে হচ্ছে S0 বার, তাহলে পিমসে হবে S0। মানে ওই যে ইনভার্টার ইনপুট। হ্যাঁ, ইনভার্টেড ইনপুটটাই হবে। এনমসে যা, পিমসে তার ইনভার্টারটা। ট্রান্সমিশন গেট সবসময় এই জিনিসটা ফলো করে। এই জন্য হচ্ছে আপনারা, মানে আমি এই জন্যই অ্যাভয়েড করে গেছি আর কি, যে আসলে কারণ ইটস অবভিয়াস যে তার ইনভার্টেড ইনপুটটাই আসবে। সো এটা হচ্ছে এভাবেই দিতে হবে আর কি। আর কার কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে রোববারে এক একটা ফাংশন কীভাবে মার্কস দিয়ে ডিজাইন করা যায় সেটাও দেখবো। দেন আরও কিছু জিনিসপাতি আছে সেগুলো দেখবো। দেন হচ্ছে ল্যাচ, ফ্লিপ ফ্লপ, সিকোয়েন্সিয়াল এলিমেন্টসগুলো কীভাবে ট্রান্সমিশন গেট দিয়ে ডিজাইন করা যায় ওগুলোও দেখবো। ওকে, ঠিক আছে, তাহলে মিটিংটা। ম্যাম, হ্যাঁ, আমি আমি 4:10-এ আসছি। আমি একটু বাজার করতে গেছিলাম, তো এই জন্য আমি আসতে পারিনি এর আগে। আমি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। আচ্ছা, আপনার আইডি 22220